এআই আমাদেরকে ধ্বংস করে দিবে, এআই হচ্ছে দাজ্জাল, যারা অ্যাকচুয়ালি বিগ বাজেট প্রোডাকশন হ্যান্ডেল করে ওনারা কিন্তু এখন চাইলে এআই অপটিমাইজ করে 20 লাখ টাকার কাজ ওনারা 2 লাখ টাকায় করতে পারেন। ইটস পসিবল, আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ ডান ইট, বাট দে ওন্ট ডু দ্যাট। ইটস বিকজ অফ দ্য মানি, অলসো দ্য ল্যাক অফ এক্সপার্টিস। আপনি হচ্ছে বড় কোনো একটা সাস বিজনেস নিয়ে রিসার্চ করবেন, দেন ওদের যে কাস্টমার রিভিউ আছে প্লে স্টোর বা বিভিন্ন রেডিট বিভিন্ন থ্রেডে, ওখানে গিয়ে ট্রাই করবেন এমন একটা ফিচার বের করার যেটা হচ্ছে ওরা দিচ্ছে না বা দিতে চাচ্ছে না, দেন আপনি ওই ছোট্ট আইডিয়াটাকে একটা বিজনেস বানিয়ে ফেলবেন। ইটস এ ভেরি সিলি কনসেপ্ট বাট ইট ওয়ার্কস। আপনি 100টা হুক বানাইলেন ডিফারেন্ট, যেখানে আপনি দেখাচ্ছেন কোনো একজন বৃদ্ধ মা কোন একটা ইভেন্টে তার বাচ্চাকে একটা গিফট করছে যে তুমি হোস্টেলে গেছো মা, এই ছোট্ট গাছের চারাটা তোমাকে আমার কথা মনে করাবে। এটা ইমোশনাল মার্কেটিং মিশন করে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশন বাজেট 98% পর্যন্ত অপটিমাইজ করতে পারবেন। দ্যাটস ইনসেইন। ইউ আর লাইক ইনফ্লুয়েন্সিয়াল পারসন, বলে রাখছি আপনাকে, ডোন্ট সেল ইউর এআই কপিরাইট টু এনিওয়ান ইয়েট। শাকিব খান যদি এখন ওর এআই কপিরাইট কোথাও বিক্রি করে দেয়, ভাই 1 কোটি টাকা বা 10 কোটি টাকা দিচ্ছে। আরে জাস্ট কপিরাইট বেচতে হবে 2 কোটি টাকা, তুমি 50,000 দাও আমি দিয়ে দিচ্ছি। না 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 না, অত চিপতে ও হি ইজ এ স্মার্ট পারসন। বাট জিনিসটা চিন্তা করেন, ও যদি এরকম ঠাস করে এককালীন একটা পেমেন্টে কপিরাইট সেল দিয়ে দেয়, দ্যাটস এ বিগ মিস্টেক। কারণ when শাকিব খান টার্নস লাইক 80 or 70, হি ইজ ওল্ড। ওই টাইমে ও গিয়ে ওর এআই ক্লোন থেকে ও মাসে ওই টাইমে ও হচ্ছে যত কমার্শিয়াল বা যত সিনেমার হিট টিট হবে, পুরা কপিরাইটের একটা বড় অ্যামাউন্টের অংশ নিজে তো নিতে পারবেই, অ্যান্ড when he's gone his family can take the advantage. This is the like darkest I have ever talked about. খালিদ ভাই, ওয়েলকাম ব্যাক। আপনি তো সেকেন্ড টাইম আসলেন আমার এই শোতে। থ্যাংক ইউ। তো গতকাল রাতে আপনার সাথে আমার একটা ইন্টারেস্টিং বিষয় ডিসকাশন হচ্ছিল। আপনি আমাকে বেশ অনেকগুলো দারুণ দারুণ এক্সাম্পল দিছিলেন যে কেন আপনার মনে হয় 2026 সালে এআই এর কারণে অনেকগুলো স্টার্ট আপ অনেক বিপদে পড়বে এবং অনেক বিজনেস এখনো পর্যন্ত প্রপার থ্রেডটা বুঝছে না। দিস পডকাস্ট ইজ নট লাইক ওই যে থাকে না কিছু যে কনস্পিরেসি থিওরি নিয়ে কথা বলে, ওরকম না। আমরা জেনুইন কিছু টপিক কভার করতে চাই। আমাদের লাস্ট পডকাস্টটা অনেক মানুষ অনেক পছন্দ করছিল এবং অনেকে বলছিল যে আপনাকে যেন আবার নিয়ে আসি। সো হিয়ার উই আর। তো আমি জানতে চাই, আগেরটা যেমন ছিল অন্য যারা শুরু করতে চায় বা যারা বিগিনার আছে, যারা বিজনেসম্যান প্রথম শুরু করছে, বাট এবারটা আমরা শুধুমাত্র অর্গানাইজেশন ফোকাস বেশি বলি যে এখন কি থ্রেডগুলো দেখছেন আপনি, এজেন্ট সহ আরও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে টিল দ্য টাইম লাস্ট টাইম টু নাও। সো আপনি পুরো ব্যাপারটাকে কেমন দেখতেছেন? ওয়েল, এটার দুইটা সাইড আছে। মানে it's scary, and that's for the people who are not adapting it, and it's a blessing for the people who are actually trying to adapt it or has adapted or thinking of like onboarding agents or automations or whatever you call it. And আমি কালকে যেটা আপনাকে বলছিলাম ফোনে যে অ্যাকচুয়ালি কিছু স্টার্ট আপ আছে যারা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়বে যদি তারা এটাকে অ্যাডাপ্ট না করে। কারণটা আমি আপনাকে বুঝাই। সিম্পলি মনে করেন আপনি একটা এমপ্লয়িকে, বাংলাদেশে তো আসলে স্যালারি স্ট্রাকচার খুবই ডিসঅ্যাপয়েন্টিং ইন মোস্ট কেসেস। আবার এমনও আছে যে কর্পোরেট থেকে 8-10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ স্যালারি নিচ্ছেন মানুষ। ডেফিনেটলি দে ডিজার্ভ ইট, দে আর্নড ইট। বাট ইনিশিয়াল স্টেজে আপনি একটা স্টার্ট আপ যদি দেন বা মেনটেন করেন, সেখানে আমি যদি বলি আপনার একটা এমপ্লয়ির পেছনে 30,000 টাকা খরচ করছেন আপনি, একটা মিড লেভেল, অথবা 40,000 টাকা, সেখানে কিন্তু আপনি চাইলে একটা এজেন্ট অটোমেশন অনবোর্ড করে লিটারেলি 80% to 90% কস্ট কাটিং করতে পারেন। বাট আপনার ওটা চিন্তা করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট ইট thinking that it's just the beginning of something great. You know, I know AI hallucinate করে, AI ভুল করে, বাট আপনি কি লাস্ট কয়েক বছর দেখেছেন যে ইট হ্যাজ ইমপ্রুভড সিগনিফিকেন্টলি, মানে রিডিউস হয়েছে আগের থেকে বেশি। সো ওয়াই? ইটস বিকজ এটা ওই মেশিন লার্নিং প্রসেসে আগাচ্ছে। 2 বছর আগে ছবি বা ভিডিও জেনারেট করাটা ছিল মানে রিয়েলিস্টিক
যেগুলা আছে এখন, যেগুলো আমরা করছি, এগুলো ছিল কোয়াইট ইম্পসিবল টু থিঙ্ক ইভেন, বাট এখন সেগুলো হচ্ছে। সো আর আর এই কামিং ডেজে এগুলো আরও বেশি অ্যাকুরেট হবে, আরও বেশি ইফেক্টিভ হবে। সো আপনার এটাকে অ্যাডাপ্ট করলে আপনারই লাভ। মানে জিনিসটা এরকম, উইদিন, ইনফ্যাক্ট রাইট নাও আপনি এখনই এরকম সুযোগ আছে, টেক বা সাস বিজনেস যদি বলেন, সাস প্রোডাক্ট, অথবা যদি আপনি ই কমার্স, ক্লথিং হোক বা জেনারেল যে প্রোডাক্টস আছে, বিউটি প্রোডাক্ট বলেন, সাপ্লিমেন্ট বলেন, হোয়াট এভার কল ইট, এই টাইপের প্রোডাক্টস দিয়েও যদি আপনি বিজনেস করতে চান ইনিশিয়ালি, রাইট নাও হুম। আপনার কোনো মানুষ লাগবে না আপনার সাথে। ইউ ক্যান সিম্পলি অনবোর্ড লাইক 3 to 5 এজেন্টস অন ইউর বিহাফ, যারা প্রোডাক্ট রিসার্চ করবে, যারা ইমেইলে রিপ্লাই দিবে, যারা সোশ্যাল মিডিয়া রিপ্লাই দিবে, যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, যারা আপনার কন্টেন্ট বানাবে, যারা কন্টেন্ট ডিজাইন করবে, ক্যাপশন লিখবে, পোস্ট করবে, আপনার অর্ডার ম্যানেজ করবে, আপনাকে ডেইলি সামারি দিবে যে আপনার লাস্ট 1 মাসের সেলস অনুযায়ী এই প্রোডাক্টসের সেলস সবচেয়ে বেশি ছিল, রিটেনশন কাস্টমার এরকম ছিল, অ্যাকুইজিশন এরকম ছিল, কাস্টমারের বাইং প্যাটার্ন এরকম ছিল। ইটস কাইন্ড অফ লাইক হ্যাভিং অ্যান এআই সায়েন্টিস্ট, ডেটা সায়েন্টিস্ট। দিজ আর কল্ড র্যাগ তাহলে এজেন্টস। এটা যদি, হ্যাঁ, র্যাগ এজেন্ট হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, অ্যান্ড র্যাগ এজেন্টের সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে হ্যালুসিনেশনটা কম হয়, ক্যালকুলেশনটা অ্যাকুরেট হয়, বিকজ ইট ক্যান অ্যাকচুয়ালি টেক অ্যাকশন, মেক ডিসিশনস বেসড অন ইউর ইনস্ট্রাকশনস। অ্যান্ড আপনি এখানে কিছু ফিল্টার দিয়ে দিতে পারবেন যে সেন্সিটিভ কিছু করার আগে ও আপনার কাছ থেকে একটা পারমিশন চাইবে, অ্যাপ্রুভাল হ্যাঁ। চাইবে। আপনি অ্যাপ্রুভাল দিলে দেন ইট উইল প্রসিড। Yes, I think I already have explained. এক্সপ্লেন করছেন। খুব টেকনিক্যাল একটা জিনিস জিজ্ঞেস করি প্রথমেই, কারণ হ্যাঁ। ধরেন অনেককে জিজ্ঞেস, মানে অনেকে আসলে হুম। প্রথমে দেখে তারপরে চলে যাবে, এই জন্য জিজ্ঞেস করে। ভাই, অনেকে লোকালি রান করার কথা বলে, ধরেন একটা জিপিইউ নিয়ে বাসার অনেক সার্ভার টাইপের বানায়। ও আচ্ছা, হ্যাঁ, এই বাসায় ইন্টারেস্টিং একটা জিনিস আপনাকে আমি ইন্টারনেট মেনশন বাদে। করিনি যে আপনি স্টার্টআপ ফাউন্ডার যদি হন, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু অল দিস থিংস উইদাউট এনি কস্ট। মানে এপিআই ইন্টারনেট খরচ তো বাদে। আছে, বাট আপনি যদি চান যে না আমি এপিআই এর খরচ করব না, আপনি সিম্পলি একটা পিসিতে একটা পাওয়ারফুল জিপিইউ থাকবে, ডকার নামাবেন, দেন হচ্ছে ওখানে লোকাল যে এলএলএম এর ইয়া আছে, ভার্সন আছে, ওইগুলা লাইক 17 GB 20 GB আছে, ডিপসিকের ভার্সন থাকে, ChatGPT-র এলএলএম আছে, এগুলো নামিয়ে ওখানে আপনি চাইলে হোস্ট করতে পারছেন। সো এই অটোমেশনগুলোর ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে আপনার কস্ট কাটিং হবে। লাইক সিম্পলিফাই দ্যাট ভেরি ওয়েল। আমার ওইটাতে এইটা ডিফারেন্সটা কি, এটা আমি জানি, বাট সিম্পলিফাই ফর আওয়ার বিজনেস। ডিফারেন্স বলতে লোকালি রান করা মানুষ জিনিসটা কি, আর হোস্ট ওই যেটা আমরা এখন use লোকালি করতেছি। রান করলে আপনার হ্যাসেল ইন্টারনেট হচ্ছে লাগবে না। ইন্টারনেট তো লাগছে, দ্য থিং ইজ লাইক এপিআই কস্ট হচ্ছে না এখানে। অ্যান্ড অ্যাডভান্টেজ হচ্ছে এটা 24/7 আপনাকে রান করতে হবে যদি আপনি এজেন্টকে অ্যাক্টিভ রাখতে চান বা যখন তখন কাজে লাগাতে চান। এবং ওইটার অল্টারনেটিভ সলিউশন আরেকটা আছে, সেটা হচ্ছে হোস্টিংয়ের একটা $5 মান্থলি একটা প্যাকেজ নিয়ে নিতে পারেন, যেখানে এনি10 হোস্ট করতে পারবেন, মানে আপনার এজেন্ট প্ল্যাটফর্ম, অ্যান্ড দেন you get Do whatever you want. you get the solution. Yes, মানে চিন্তা করেন আপনি একটা কাস্টমার সার্ভিস এজেন্ট বানালেন, যেখানে তার কাজ হবে ফেসবুক, ইমেইল, পুরা ইনস্টাগ্রাম, এই 3টা প্ল্যাটফর্মের কমিউনিকেশন হ্যান্ডেল করা, রাইট? একজন হিউম্যান এজেন্টকে দিয়ে যদি কাজ করান, আপনার যশোরে থেকে আপনি করালে হয়তো 10,000 টাকায় কভার করতে পারবেন, ঢাকায় করলে 15, 20, 25, 30, ডিপেন্ডস অন দ্য গাইজ 25 এক্সপেরিয়েন্স অ্যান্ড হ্যাঁ ঢাকায় লাগবে। কোয়ালিটির উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, এবং দ্যাট গাই মাইট মেক মিস্টেক্স। মেনি মিস্টেক্স, লার্নিং কার্ভ আছে অনেক। ইয়েস, যেমন অনেকেই এখনো পর্যন্ত মানে এই জিনিসটা বুঝে না যে আপনি কাস্টমার সার্ভিসের টোন বলেন, বা আপনি কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য যখন চেয়ারে বসবেন, ইউ আর নট ওয়ার্কিং ফর দ্য কোম্পানি, ইউ আর ওয়ার্কিং ফর দ্য কাস্টমার। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। একটা কাস্টমার সার্ভিস টিম যখন সার্ভ করছে, দে ডোন্ট থিঙ্ক দে ওয়ার্ক ফর দ্য কোম্পানি, মানে দে শুডন্ট থিঙ্ক দে ওয়ার্ক ফর দ্য কোম্পানি, দে শুড টোটালি ফোকাস অন সার্ভিং দ্য কাস্টমার্স অ্যাজ ইফ ইটস দেয়ার প্রবলেম। এক্স্যাক্টলি, এই Yes. পার্সপেক্টিভটা অ্যাডাপ্ট করাতে অনেক হ্যাসেল পোহাতে হয়। সেখানে আপনার এআই এজেন্ট নোজ অল দিস, যে আপনি জাস্ট তাকে সিস্টেম প্রম্পটের মধ্যে লিখে দিবেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ ইয়োর আটমোস্ট প্রায়োরিটি, বাট
we do also have a scam problem. So here is the instruction how you will handle the scams or queries or কি কি প্যারামিটার ধরে তুমি স্ক্যাম গুলাকে ফিল্টার করবা। Yeah. দ্যাটস সো ইজি। আর আপনি এখানে মোটামুটি যেটা বললাম যে 90% কস্ট কাটিং করতে পারছেন এখানে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে কতগুণে চিন্তা করেন আপনি। আহ, রাত 1-2টার সময় আপনার এজেন্ট তো থাকবে না আনলেস ইউ আর ইনভেস্টিং এ লট, বাট রাত বুঝতে 2টার পেরেছি। সময় আপনার এআই এজেন্ট ক্যান রিপ্লাই। ওর ক্লান্তিও লাগে না, পূজার ছুটি লাগে না, ঈদের ইয়েস ছুটি ইয়েস লাগে না। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, লেটস জাস্ট ব্রেক ইট ডাউন ভেরি ইজিলি। আপনি তো বর্তমানে স্টার্ট আপে জব করছেন, হুম হুম। এবং আপনি স্টার্ট আপ অনেকের সাথে আপনি কানেক্টেড স্টার্ট আপ ওয়ার্ল্ডে। Yeah. আপনি কি দেখতেছেন এই থ্রেটটার ব্যাপারে সবাই অ্যাওয়্যার, বা তারা কি ভাবছে অ্যাক্টিভলি, বা হোয়াট আর দেয়ার Well, স্টেপস? yes, ভেরি that's the biggest concern I have right now. আমি পার্সোনালি বেশ কয়েকজন ফাউন্ডারকে রিচ করেছি। টু মাই সারপ্রাইজ ওনারা ইন্টারেস্ট শো করেছে। আমি ওনাদেরকে রিচ করেছি লাগে, ভাই, I have an agent that can actually give you more than 20 designs within 3 minutes, and each design will cost you roughly 5 টাকা। So uh, surprisingly, কি বলছে তারা? yeah, they showed interest, and then আমি ওনাদেরকে একটা প্রেজেন্টেশন পাঠিয়েছি, also like some examples of the designs. For some reason they didn't get back to me. I don't know, like হতে পারে ইজ ইট একটা ফর হচ্ছে দ্যাট যে তারা বোঝে না এই জিনিসটা? yes, 80% of the time that's the case. ওনারা অ্যাকচুয়ালি বুঝতে পারেন নাই, বা চিন্তা করেছেন হয়তো এটা অনেক কমপ্লেক্স কোনো একটা ব্যাপার হবে, অথবা অনেক এআই নিয়ে অনেক বায়াসনেস আছে। যেমন? সো ওয়েন ইউ কল, আপনি জানেন না যে বাংলাদেশে স্পেশালি আমাদের কালচারে, আমাদের সাবকন্টিনেন্টে, যখন আমি ফার্স্ট এআই নিয়ে টুকটাক কথাবার্তা শুরু করি, I had a lot of people telling me, AI আমাদেরকে ধ্বংস করে দিবে, এআই হচ্ছে দাজ্জাল, এআই হচ্ছে এআই ইজ দ্য লাইক নেক্সট ডেভিল। মানে হয় না আমাদের ক্যান বি, উই ডোন্ট নো বাঙালিদের দ্য মধ্যে। ফিউচার, বাট কথা তো সেটা না। কথা হচ্ছে যে এখন আমার তো না মানে জিনিসটা বায়াসনেসটা হচ্ছে কিরকম, ওই যে ওরকম লাইক ওইরকম কিছু মানুষ আছে যাদের হচ্ছে ধারণা যে আরে এআই আসছে 2 দিন পরে। ইনফ্যাক্ট খুবই সারপ্রাইজড আমি, আমার সাথে একটা এজেন্সি ওনারের কথা হচ্ছিল, ছোটোখাটো একটা এজেন্সি চালান ওনারা, অ্যাড এজেন্সি। ওনারা বলছিলেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় যে সমস্ত আছে, লাইক যারা অ্যাকচুয়ালি বিগ বাজেট প্রোডাকশন হ্যান্ডেল করে, ওনারা কিন্তু এখন চাইলে এআই অপটিমাইজ করে 20 লাখ টাকার কাজ ওনারা 2 লাখ টাকায় করতে পারেন। ইটস পসিবল, আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ ডান ইট, বাট দে ওন্ট ডু দ্যাট। ইটস বিকজ অফ দ্য মানি, অ্যান্ড also the lack of expertise. They don't have that expertise to handle all sort of workflow that includes AI. So এই চ্যালেঞ্জটার জন্য ওনারা কি করেন, ওনারা ওই কোম্পানিগুলোকে হয়তো অনেক সময় বলে ফেলেন যে না, AI will not জাস্ট be, হাইপ be থিং, এক মাস yes 2 মাস পর yes চলে yes যাবে। yes yes that's the thing. Thank you very much for pointing that আর্টিকুলেটিং ইট। ওকে, out. এখন Yes. পয়েন্ট হচ্ছে এই যে ধরেন বুঝছে না, বা আমি ধরলাম বুঝছে কিন্তু মনে করছে একসময় করবো, সবাই যখন করবে, কারণ এগুলা কিভাবে কাজ করে তখন ডিজিটাল মার্কেটিংও ধরেন আগে যখন আমার কোনো একটা ফ্রেন্ডের একটা বিজনেস ছিল যে হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফির বিজনেস করে, সে তখন কম বুঝতো, সে মনে করতো যে ভাই তো আমাকে একটা কাজ দিবে, ভাই কাজ দিবে। এখন কিন্তু তারা প্রত্যেকে আমার পিছনে, অনেকেই, প্রত্যেকে বলবো না, বেশ অনেকে আমার পিছনে দৌড়াচ্ছে, ভাই আমার একটা বুস্ট করে দাও, ভাই এটা কি করবো, বাট আমার তো সময় নেই অনেস্টলি যেটা। তো ব্যাপারটা কি এরকম হবে? আপনার কি মনে হয় যে যখন দেখবে যে অন্যরা সবাই করতেছেন, আমি এখনো আম নোওয়্যার, আই ক্যান Yes. ডু মাচ থিংস, ওদের সাথে আমি রেসে পিছনে ম্যান, চলে আপনি আসছি। সিম্পলি চিন্তা করেন তন্ময়, আপনার মাসে দেখা যাচ্ছে যে কোন একটা স্পেসিফিক, কোনো না, সে আপনার 5টা ডিপার্টমেন্ট আছে, 3টা ডিপার্টমেন্ট হচ্ছে টেক, প্রকিউরমেন্ট, ইয়েস, মার্কেটিং, ডিজাইন, তিনটা ধরলাম। ইয়েস, হ্যাঁ। তো এখন এই 3 জায়গায় আপনার টোটাল মাসে 15 লাখ টাকা স্যালারি দিতে হচ্ছে। কথার কথা, আমি যদি কম ধরি, বেশি ধরলে আরও বেশি। টেক টেক টিমের এমনও আছে যে একজনের স্যালারি দিতে হয় 10 লাখ টাকা, হ্যাঁ, বাট আমি অ্যাভারেজ লাইক 5 লাখ 15 লাখ ধরলাম।
এখন এখানে আপনি যদি এজেন্ট অনবোর্ড করেন এবং আপনার টিম মেম্বারদেরকে কমিয়ে নিয়ে আসেন, you can actually do the whole process like with half of the cost, and that's doable. It's doable. সিম্পল একটা ক্যালকুলেশন বলি আপনাকে। আপনার 3 জন ডিজাইনার আছে, 3 জনকে আপনি 60,000 টাকা স্যালারি দিচ্ছেন, রাইট? যে সিনিয়র তাকে দিচ্ছেন আপনি 30,000, বাকি 2 জনকে 15. You get rid of the junior people. আমি জানি এটা অনেক একটু খারাপ শোনাচ্ছে আর কি। না, খারাপ শোনাক, আমার পডকাস্ট, আই ডোন্ট কেয়ার। আমাদের মানুষকে জেনুইন জিনিসটা জানাতে হবে। বাট জিনিসটা হচ্ছে অ্যাজ এ কারণ ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট গোল থাকে। অ্যাজ আ বিজনেস ওনার, আই নিড মাই বিজনেস টু বি প্রফিটেবল, লেস কস্টিং, মোর এফিসিয়েন্সি, মোর প্রফিট। না, আমার তো সমস্যা নাই, আমি তোমাকে রাখতেছি, আমার সমস্যা নাই, বাট ইউ শো মি ওয়াই আই শুড কিপ ইউ। এফিসিয়েন্সি বা ওই কোয়ালিটিটা আমাকে দেখাও। সো হোয়াট হ্যাপেন্স ইজ, আপনি ওই 60,000 টাকার মধ্যে আপনি 2 জনকে যদি স্ল্যাশ ডাউন করে দেন, একজন থাকলো সিনিয়র যে, এবার এখানে একটা এজেন্ট অনবোর্ড করেন। এজেন্ট আপনাকে 5,000 টাকায় 500 ডিজাইন দিতে পারবে। 5,000 টাকায় একটা এজেন্ট যদি আপনাকে 500 ডিজাইন দেয়, দ্যাটস মোর দ্যান এনাফ টু সাস্টেইন ফর এ মান্থ। যেখানে আপনার ওই 2 জন ডিজাইনার 30,000 টাকায় মাসে কখনোই 500 ডিজাইন দিতে পারতো না, হয়তো হায়েস্ট 100-150 মেবি। সো এখানে আপনি প্রায় 25,000 টাকা সেভ করছেন, রাইট? অ্যান্ড ডিজাইনস উইল বি ফার বেটার, আপনি যেভাবে চান সেভাবে। সো এখন আমার একটা ডিজাইনার স্টিল কেন লাগবে? ইটস বিকজ এআই জেনারেটেড ডিজাইনের মধ্যে 2-1টা গ্লিচ থাকতে পারে, 2-1টা টেক্সটের কোন একটা ফল্ট থাকতে পারে, ওগুলাকে একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য আই নিড 1 পারসন, যে হচ্ছে ওটা ফার্নিশ করে ফাইনাল প্রোডাক্টটা অথবা শর্ট লিস্ট করে আমার 500 ডিজাইনার 500 তো আর অ্যাকুরেটলি হবে না, কোয়ালিফাইড হবে না, ওখান থেকে আমার 50টা ডিজাইন বা 100টা ডিজাইন বাদ পড়বে। সো বাকিগুলোকে শর্ট লিস্ট করে ইটস কাইন্ড অফ ওয়্যার হাউসে যখন প্রোডাক্ট শর্ট লিস্ট করে ওটার সাথে কম্পেয়ার করেন আপনি। সো দ্যাটস হাউ ইউ ডু ইট। পারফেক্ট। আপনি ডিজাইন নিয়ে যেহেতু কথা বলেছেন, আমি ব্র্যান্ডিং, ডিজাইন, মার্কেটিংয়ের মানুষ, তো আমার মাথায় সবসময় যেটা কাজ করে যে আমি যখন একটা ডিজাইন এআই দিয়ে বানাচ্ছি, আপনার পার্সোনাল মতামতটা বললেন বা আপনার এক্সপিরিয়েন্সটাও বললেন যে আই থিঙ্ক পিপল সামহাউ নাক শিটকায় যে ওকে মেবি এআই ডিজাইনটা দেখলে, এআই এর ভিডিওটা দেখলে এটা কনভার্ট করবে না, যেহেতু এটা ইজি টু মেড, সবাই বানাতে পারে এরকম ভাবে। ওয়েল, কনভার্জন রেট নিয়ে কি ডু ইউ, আপনার এক্সপেরিয়েন্স কি? নো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। আমি মনে করি যখন আমি স্পেশালি মানে আমার তো মার্কেটিংয়ের একটা গোল থাকে, একটা থাকে ব্র্যান্ডিংয়ের জন্য, একটা থাকে সেলসের জন্য, আর একটা থাকে হচ্ছে কাস্টমার এডুকেশন। সো আমি কোন পারপাসে কি ইউজ করছি এটার একটা ফ্যাক্ট থাকে। আর এখন ন্যানো ব্যানানা আসার পরে গুগলের ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিজাইনস হ্যাভ বিকাম ভেরি মাচ অ্যাকুরেট উইথ এআই। সো এখানে আসলে ইটস অল অ্যাবাউট কাস্টমারের কি লাগবে অ্যান্ড আমি কি দিচ্ছি, কনভিনিয়েন্স অ্যান্ড দেন হচ্ছে প্রাইস। এই জিনিস মানে কয়েকটা সিম্পল প্যারামিটার্স ম্যাচ করলে কাস্টমার উইল নট জাজ ইউ। বাট হ্যাঁ, there will be always some people who will be leaving bad comments. না, ব্যাপারটা কেমন এআই নিয়ে এটা করছেন, এআই নিয়ে সেটা করছেন, but they are not your customers because your real customers don't have time. That's a great way আমি to এটা put it. অনেক অ্যানালাইজ করে বের করেছি যে most of the people who are like leaving bad comments on Facebook, they Lifeless. in most cases they are not your customers. না মানে আমি কোথাও যেন এটা শুনেছিলাম যে when something becomes like a commodity, যখন অনেকেরই ইউজ করার ওটা অ্যাবিলিটি হয়ে যায়, ওইটার জায়গায় যখন অথেন্টিক কেউ এসে কোনো একটা অ্যাড, আমি তো আমার মাথায় তো ভিডিও অ্যাড নিয়ে কাজ চলতেছে, কথার কথা আপনি VO3 বা সোরা দিয়ে একটা ভিডিও করলেন which somehow sounds like real one 98% টাইমে, বাট আপনার কাস্টমার যারা they are smart enough, they could understand that's made by AI, ওইটা ভার্সেস someone অ্যাকচুয়ালি কথা বলছে। তো অনেক সময় মানে আমি যেখান থেকে পার্সপেক্টিভটা আনছি সেখান থেকে আমি এরকম একটা ডিসকাশন শুনেছিলাম যে এটা তো কমোডিটি হয়ে যাচ্ছে, চাইলে তো আমিও এখন একটা ডিজাইন করতে পারতেছি। নো, নট রিয়েলি। সে বিজনেস কেসের ক্ষেত্রে ইউজ করে না। ইলেকট্রনিক ঘড়ি ভার্সেস হ্যান্ডমেড ঘড়ি।
you have to be transparent and you have to also show people যে you're real. আমি বলছিলাম তখন আপনাকে if you are selling fresh hilsha for example, now AI generated আপনি কিছু স্টিল ইমেজ দিতে পারেন, বাট অ্যাজ এ মার্কেটার আপনি কি এআই দিয়ে ইলিশ মাছের ভিডিও বানাবেন, নাকি একটা যেখান থেকে ইলিশ সোর্স করা হচ্ছে ওখানে কিছু র্যান্ডম ভিডিও ফুটেজ দিয়ে ওয়্যার হাউসে স্টোর করা হচ্ছে, এখানে কিছু র্যান্ডম ফোনে তোলা ফুটেজ দিয়ে কম্বাইন করে একটা ইউজিসি টাইপের একটা অ্যাড ছাড়বেন? হুইচ ওয়ান উইল পারফর্ম বেটার বলেন আমার আমাকে? কাছে মনে হয় আমি ইলিশ মাছের সোর্সিং থেকে রান্নার এই পুরো জিনিসটা ইউজ করব। এবং আপনি খুলনার একটা ভিডিও করেছিলেন যেখানে তাওয়ার উপর রান্না করতেছে, তেলের চিরচির একটা আওয়াজ হচ্ছে, আই উড ডেফিনেটলি কিপ দ্যাট, যেন আমার কাস্টমারের ওই এক্স্যাক্টলি, সেন্সটা ফিল কাজ করে। মানে এই টোটালি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ইউজ কেসের উপরে। আমি এই ঘড়িটার একটা অ্যাড দিব, রাইট? আমার ঘড়ির অ্যাড দেওয়ার জন্য আমার স্টুডিও ভাড়া করে আমার ক্যামেরা দিয়ে শ্যুট করার দরকার নেই, লিটারেলি নেই। আমি এটার ছবি তুলে এআই দিয়ে বানাতে পারছি। ন্যানোভেরানাকে বললে অনেকগুলো ইয়েস, বানাতে হবে ডিটেইলিং সহ। ইয়েস। এখানে আমি একটা টিপস দিই আপনাদেরকে, স্পেশালি কেউ যদি এমন থেকে থাকেন যেখানে এখানে যারা হচ্ছে যাদের টিজি আমাদের এল্ডার জেনারেশন। দে ক্যান নট ডিফারেন্সিয়েট। এক্স্যাক্টলি, আমি আগের দিন একটা কেস স্টাডি দেখছিলাম। সো দ্যাট গাই, হি ইজ ফ্রম সাউথ আফ্রিকা। ও একটা জিনিস ক্র্যাক করে ফেলছে, সেটা হচ্ছে হার্বাল টাইপের কোনো একটা প্রোডাক্ট। হুম। হ্যাঁ, ও কি করছে, ওই আফ্রিকান কিছু এল্ডার উমেন তাদের ইউজিসি জেনারেট করছে এআই দিয়ে, অ্যান্ড দ্যাট গেভ হিম লাইক ফিউ থাউজেন্ড ডলার্স অফ সেলস, তাও হচ্ছে টিকটক থেকে। মানে সো বাংলাদেশে গিয়ে যদি এরকম হয় যে কোনো একটা হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বা মুরব্বীদের কোনো একটা প্রোডাক্ট, কোমরে ব্যথার মালিশ বা হোয়াটএভার, মানে মুরব্বীদের যেই সমস্ত পেইন পয়েন্ট থাকে, তো সে যদি এরকম এমন ভিডিও বানায় যেখানে খুবই ন্যাচারাল, খুবই অর্গানিক, র্যান্ডমলি একজন মহিলা এসে বলছে যে আমার এই প্রোডাক্টটা আমার অনেক দিন ধরে এই গ্যাস হচ্ছে। বাতের বাতের ব্যথাটা ছিল, হ্যাঁ। এই আমার ছেলে এই 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 ওষুধটা আইনে দিছে, হ্যাঁ, এটা খাওয়ার পরেতে আমার তো ভালোই ঠেকতেছে। ওই টিজি ওইটা রিলেট মানে করবে বেশি। এইভাবে যদি জিনিসটা কানেক্ট করে, ওই টিজিটা আমাদের এল্ডার জেনারেশনের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এগুলা ডিফারেন্সিয়েট করতে পারে না। হুম। সো দ্যাটস এন অপরচুনিটি। সো আমি বলবো না যে এআই স্লপ উইল ডিসগাস্ট এভরিথিং, নো, অ্যাকচুয়ালি ইউজ কেসের উপরে ডিপেন্ড করে। দেয়ার আর স্টিল সাম কমার্শিয়াল ভিডিওস যেগুলা খুবই ইউনিক এআই দিয়ে বানানো, এবং মানুষ কিন্তু এগুলো অ্যাপ্রিসিয়েট করে, শেয়ার দেয়, কালার গ্রেডিংটা ডিফারেন্ট, আমি মাইন্ড কয়েকটা ব্লোন, দেখেছি। হ্যাঁ এরকম। কালার গ্রেডিংই ডিফারেন্ট থাকে। ইয়েস। আরে আমি তো এরকম মজার মজার ভিডিও দেখছি একটা, আপনি এগুলো দেখছেন, পডকাস্ট ডাজেন্ট মিন যে সবসময় আমরা ইনফরমেশন শেয়ার করবো, উই ক্যান ডু আড্ডা। তো আমি যেটা দেখছি যে ভাই মানুষজন ট্রেন স্টেশনে এক লোক মানে প্র্যাঙ্ক করতেছে, একটা ভিডিও দেখায় বলতেছে এটা কি আপনি দোকানে বসেছে, হ্যাঁ আমি। দেখাচ্ছে একটা পাশে একটা মহিলা আছে, ওই মহিলা এসে ওনাকে জড়ায় ধরতেছে, এইসব কি করতেছেন আপনি? পাবলিক প্লেসে, এইটা আমি করিনি, না এই দেখেন আপনি করছেন, এই আমার এই ভিডিও কে নিল, আমি করিনি, এটাকে আমরা আন্টিকে দেখাবো? এটা খুবই ফানি, বাট এটা করা উচিত না। তারা কিন্তু বুঝতেছে না, ওই যে আপনার ওই যে VO3 দিয়ে প্রথমে দেখাচ্ছে ওই লোকটা বসে আছে, এটা কি আপনি? হ্যাঁ আমি। এটা কোথায়? এটা আমি এখানে গেলাম কখন? আচ্ছা, পরে দেখাচ্ছে একটা মহিলা এসে ছোট স্কার্ট পরা এসে ওটাকে জড়ায় ধরতেছে, এইসব কি, এসব তো আমি করিনি, এটা কি তোমরা বুঝছি, বানাইছো কি বুঝছি। করে? তো উনি খুব টেনশন, প্রথম কয়েক মিনিট এরকম মাস্ক খুলে কি হলো? কি হলো, হাউ? পরে বোঝাইছে আঙ্কেল এটা একটা প্র্যাঙ্ক, এটা ও এইসব 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 তো খুবই বাজে। তো তাহলে চিন্তা করেন যে যখন ডিপফেক্স এটা প্রথম প্রথম আসছিল 22 সাল 23 সালে, সো এখন কিন্তু এই যে আপনার স্পেশালি সোরা আসার পর থেকে অ্যাটলিস্ট তারা একটা লোগো দেয়, তা না হলে ইভেন না, আমি এটা নাই তো, জানেন না? হিগস ফিল্ড দিয়ে যদি করা হয় ওয়াটারমার্ক থাকবে না। ইনফ্যাক্ট সোরার যে ভার্সন আর কি, প্রো ভার্সন মনে হয় আর কি, সব থেকে বেশি টাকা যেটা চার্জ করে আর কি, ওয়াও ওখান দিয়ে জেনারেট করলে ওয়াটারমার্ক চলে যাচ্ছে। সো ইটস, ওয়াটারমার্ক। এবং আপনি যখন ওই ভিডিওটা ডাউনলোড করে ওটাতে আপনি যেহেতু কালার গ্রেডিং অনেক ভালো বুঝেন, হ্যাঁ, হ্যাঁ, ইফ দ্যাট ইজ ইন দ্য হ্যান্ড অফ সামওয়ান যে অলরেডি ভালো লেভেলের এডিট পারে, ইটস তন্ময়, ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। আর গুগলের আমি কালকে একটা দেখলাম, গুগলের নেক্সট ভার্সন আসছে মোস্ট প্রবাবলি উইদিন আ মান্থ অর টু, এবং এখানে
এই যে দিলাম তো, হয়তো এখন আমার এই পডকাস্ট তাড়াতাড়ি এডিট করে আপলোড করা লাগবে। হয়তো হয়তো এখানে ইউ উইল গেট 30 সেকেন্ডস অফ ভিডিও বিল্ডিং অপরচুনিটি, মানে লিটারালি একটা কমার্শিয়াল আপনি বের করে আনতে পারবেন। কনসিস্টেন্সি, মানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে এআই এর কনসিস্টেন্সি। এইটা হয়তো হ্যাক করে ফেলবে গুগল। সো ওরা অলরেডি গুগল ভিও 3 এক্সিস্টিং ভার্সন থেকে বেটার একটা মুডে হ্যাঁ চলে গেছে অলরেডি। হ্যাঁ আই অলরেডি এক্সপেরিমেন্টেড এ লট অফ থিংস। আপনি হ্যাঁ। দেখেছেন অলরেডি। দোজ সো অফ ইউ ওয়ান্ট টু সি, ভাইয়ার চ্যানেলে আছে খালিদ। হ্যাঁ হ্যাঁ, তো এটাই মানে ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। আপনি অ্যাডাপ্ট করেন, ইউ উইল উইন। ইফ ইউ ডোন্ট অ্যাডাপ্ট ইট, ইউ লুজ মানি। ইয়েস, নাও নেক্সট কোয়েশ্চেন। বিজনেস তো, বিজনেস এবং কন্টেন্ট ক্রিয়েটর দুইজনের জন্যই। হুম হুম এই যে ধরেন বিভিন্ন বিজনেসের, আপনি অলরেডি বলেছেন এআই এজেন্টের কথা, এজেন্ট বাদ দিলাম আমি, হুম হুম ভিডিও প্রোডাকশনের কথাই বলি। এই যে হুম আমরা যে ফেসবুক অ্যাডে এত ইউজিসি ভিডিওস দ্যাট উইল মেক শিওর যে কাস্টমার প্রপারলি একটা ব্র্যান্ড সম্পর্কে জানতেছে। আমি আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম যেটাতে আপনি একটা পডকাস্ট, ফেক পডকাস্ট বানিয়ে দিয়েছেন। when someone is talking যে have you used something recently that blown your mind? Yes, I recently used this app made by Mr. Khalid bin Hilali that was great, এরকম। এখন ওইটা যদি আমি একজন এল্ডারলি কাউকে দেই, তারা কিন্তু বুঝবে না, নো কারণ ওখানে আমি স্ক্রিপ্টটা ওইভাবে দিছি, থামছে, একটা সেকেন্ড পজ নিছে, জেনুইনলি ইট ফেল্ট লাইক এ নর্মাল পারসন। একটু ওভার এডিটেড মনে হয়েছে। এখন আমার পয়েন্টটা হচ্ছে, এই যে বিজনেস ওনার যারা আছেন এআই অ্যাডপ্ট করতেছে না, আপনি যে কথাগুলো বলতেছেন, ডোন্ট ইউ থিঙ্ক ইটস আ বিট স্কেরি ফর অল দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স? কারণ এখন তো যদি কারো টাইম থাকে, পাওয়ারফুল কম্পিউটার থাকে, পাওয়ারফুল ইন্টারনেট কানেকশন থাকে, তারা তো 20 থেকে 30টা চ্যানেল ক্রিয়েট করবে, 5-6 জন যারা ভিডিও জেনারেট করতে পারে এমন মানুষকে রাখবে, প্রো প্ল্যানটা রাখবে, 3 জন এডিটর রাখবে, কালার গ্রেড অ্যান্ড ক্রিয়েট 50 ডিফারেন্ট চ্যানেলস। না না, এইটাই তো ফিউচার। আপনার এই যে কেসি নেস্টারের লাস্ট ভিডিওটা দেখছেন? আমি দেখেছি এআই ভার্সেস। yes, so he actually explained it totally differently. যেমন সোরা যেটা করলো, they actually brought the AI version of TikTok, and it's funny. I mean, I have been using it for a week, more than a week. তো তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা কি করবে আর বিজনেস ওনাররা কি করবে তখন? জাস্ট প্রম্পট ম্যান। আমি আমি আরো প্র্যাকটিক্যালি জিনিসটা বলি, প্রম্পটও বুঝতে পারছি। কন্টেন্ট ক্রিয়েটররা কি করবে আমি আপনাকে বলি। ফেসবুকেও এই ফিচারটা আসবে, দ্যাটস মাই অ্যাজাম্পশন। আমি যেটা অ্যাজিউম করেছিলাম যে ফেসবুক সবার আগে নিয়ে আসবে, বাট স্যাম অল্টম্যান অ্যাকচুয়ালি ব্রড ইট বিফোর হি ইজ ফেসবুক। ভেরি ভেরি ফাস্ট মুভার। ইয়েস, তো যেটা হবে যে ইউ উইল হ্যাভ ইউর ওন অ্যাভাটার, অ্যান্ড দেন আপনি ওই অ্যাভাটার বেসিক্যালি ইউ উইল হ্যাভ ইউর এআই ক্লোন। অল দ্য সেলিব্রিটিস অ্যান্ড অল দ্য অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেস, ওনাদেরও হচ্ছে ইটস এ ইফ ইউ আর লাইক ইনফ্লুয়েন্সিয়াল পারসন, বলে রাখছি আপনাকে, অফ করে রাখেন, হ্যাঁ। ডোন্ট সেল ইউর এআই কপিরাইট টু এনিওয়ান ইয়েট, বিকজ একটু সহজে এক্সপ্লেন করেন, মানে আপনি যদি ওইটা নিজের কাছে রাখেন তাহলে অন্য কেউ আপনার এটা ইউজ করতে মানে পারবে না। হ্যাঁ, সোরাতে। ডেনমার্ক যেটা অলরেডি করে ফেলেছে যে ওদের প্রত্যেকটা সিটিজেনকে ওরা এআই কপিরাইট অথরিটি দিয়েছে, যে আমার কনসেন্ট ছাড়া আমার এআই ক্লোন কেউ আমি বানাতে বানাতে পারবো পারবে না। কিন্তু অন্য কেউ বানাতে পারবে না। ইয়েস, আপনি বানাতে পারবেন না, আমি বানাবো। তো এটা এটা আর কি কনসিডারেশনে রাখা উচিত, কারণ ইট উইল বি এ ভেরি ইট উইল বি দ্য বেস্ট ওয়ে টু মেক মানি। সে আপনি চিন্তা করেন ফর এক্সাম্পল শাকিব খান, আমাদের যে শাকিব খান আছে সুপারস্টার, শাকিব খান যদি এখন ওর এআই কপিরাইট কোথাও বিক্রি করে দেয়, তো ভাই 1 কোটি টাকা বা 10 কোটি টাকা দিচ্ছে। আরে জাস্ট কপিরাইট বেচতে হবে, 2 কোটি হ্যাঁ টাকা তুমি 50,000 দাও, আমি দিয়ে দিচ্ছি। না 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 না, অত চিপতে ও হি ইজ এ স্মার্ট পারসন। বাট জিনিসটা চিন্তা করেন, ও যদি এরকম ঠাস করে এককালীন একটা পেমেন্টে কপিরাইট সেল দিয়ে দেয়, দ্যাটস এ বিগ মিস্টেক। কারণ ওয়েন শাকিব খান টার্নস লাইক 80 or 70, হি ইজ ওল্ড অ্যাজ শিট। ওই টাইমে ও গিয়ে ওর এআই ক্লোন মানে এআই ক্লোন থেকে ও মাসে ওই টাইমে ও হচ্ছে যত কমার্শিয়াল বা যত সিনেমার হিট টিট হবে, পুরা কপিরাইটের একটা বড় অ্যামাউন্টের অংশ নিজে তো নিতে পারবেই, অ্যান্ড ওয়েন হি ইজ গন হিজ ফ্যামিলি ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ। দিস ইজ দ্য লাইক ডার্কেস্ট শিট আই হ্যাভ এভার টক না, মানে উনি যদি সেল না করে কপিরাইট তখন, তাই তো? এখন যদি সেল না করে, মানে হ্যাঁ। পিপল হ্যাজ টু বি ভেরি ক্লেভার অ্যাবাউট ইট। আমি আমার এআই ক্লোন বা কপিরাইট সেল দিব না। যদি দেই, আই আই
বেটার গেট এ গুড ডিল, এ ডিসেন্ট ডিল, এবং এমন একটা স্ট্র্যাটেজি ধরে এটা ডিল করতে হবে। সে ফর এক্সাম্পল মিউজিক বা বুকস, এগুলার রয়্যালটি যেভাবে কাজ করে, ইয়েস, লাইক মুভিজের অনেক ক্ষেত্রে ইভেন আফটার ইউর গন the money keeps এনিওয়ান ওয়াচ coming, দ্য the money মুভি। keeps coming, so that's the thing. আমি খুব একটা স্কেরি সিনারিও বলবো, আবার অ্যান অপরচুনিটি দোজ অফ ইউ আর ওয়াচিং। সো আমাদের ধরেন এখন বাংলাদেশে অনেক কমার্স আছে। আমি লাস্ট 2023 সালের ডেটাতে দেখেছি বাংলাদেশে 6.4 মিলিয়ন এসএমইস আছে, সব নর্মাল দোকান টোকান ধরে। এটা নগদের একটা পরিসংখ্যান ছিল। তো এখন অনেক এসএমইস আছে যারা ফেসবুকে ব্যবসা করে, তাদের খুব বড় ড্রিম নাই। এইটা একটা বড় প্রবলেম, দ্য ভিশন। মানে আমার কোম্পানিকে আমি যে $1 million $1 billion এরকম একটা ভ্যালুয়েশনে নিয়ে যাব, অত কষ্ট করলে লাইক আই এম মেকিং 10 লাখ টাকা, আই এম হ্যাপি। ওইটাই বলতেছি। ধরেন তাদের নর্মাল কিছু প্রোডাক্ট আছে, ইয়া তাদের সর্বোচ্চ ইচ্ছা হচ্ছে এই যে একটা আউটলেট আমি বানাবো, ফুড বিজনেস বললাম ধরেন, বা কাপড়ের বিজনেস, একটা বুটিক হবে। আমার মাসে আমি ফেসবুকে দেবো হচ্ছে 15-20 হাজার 30,000 50,000 1 লাখ খরচ করব, আমার মাসে 7-8 লাখ টাকা আসবে, সব বেতন টেতন সবার কিছু দিয়ে জায়গার ভাড়া দিয়ে 1,50,000 চলে যাচ্ছে, আমার থাকতেছে 2 লাখ। আই এম হ্যাপি। কিনতেছি, ফিক্সড ডিপোজিট করছি, ডিপিএস করছি, আই এম হ্যাপি, মেয়ের বিয়ে দিচ্ছি। এই ধরনের মানুষদের বর্তমানে অ্যান্ড্রোমেটা চেঞ্জের পর মেটার কাজ করতেছে না অ্যাড, তারা কান্নাকাটি করতেছে। এবং কিছু লোকের কাজ করতেছে যারা 20টা-30টা হুক বানায় ফেলতে পারতেছে উইকলি, এবং প্রত্যেকটা হুকে একটা করে স্ক্রিন কি বলে এটা থাম্বনেইল বানাচ্ছে, আচ্ছা থাম্বনেইল দিচ্ছে অ্যাডে, মানে ওই লম্বা এসে থাম্বনেইল ফেসবুকে অ্যাড করে দিচ্ছে, দিয়ে তারা একটা ভালো বাজেটে অনেকদিন ধরে এক্সপেরিমেন্ট করতেছে, মানে যাদেরকে আমরা কনসাল্ট করতেছি। সো 10 দিন 15 দিন 16 দিনের পরে একটা লার্নিং ফেজ থেকে যাচ্ছে, এবং এই 7টা বা 8টা 10টা অ্যাডের মধ্যে 3টা কাজ করতেছে, 3টার সিটিআর অনেক ভালো। সিটিআর মানে দোজ অফ ইউ ডোন্ট নো, ক্লিক থ্রু রেট, মানে কতজন ওই অ্যাডটা দেখে কোনো না কোনো একটা অ্যাকশন নিচ্ছে। সো যেটা বেশি অ্যাকশন নিচ্ছে মানে ওইটা আমার সিস্টেমে হিট করাতে পারতেছে, যেটা করতেছে না সিম্পল। এখন আপনার জন্য এই যে ইউজিসি ভিডিও বানানো যখন ইজি হবে, আমি মনে করেন স্মার্ট, আপনি কম স্মার্ট, বা আপনি স্মার্ট আমি কম স্মার্ট, আমার মনে করেন টাকা বেশি আছে তো আপনার টাকা কম আছে, আপনি চিন্তা করলেন রিভার্স ইঞ্জিনিয়ারিং, এই প্ল্যানটার একটা বিজনেস আপনি করবেন। একটা নার্সারির সাথে আপনি কথা বলছেন যে ভাই আপনার নার্সারিতে একটা প্রোডাক্ট, একটু মন দিয়ে শুনবেন, একটু ডিফিকাল্ট অনেকের জন্য এটা মনে করেন একজন নার্সারি ওনার বিক্রি করে 600 টাকা দিয়ে, পার প্রোডাক্ট 600 টাকা। ওনাকে বললো যে ভাই আপনি 600 টাকায় বেচেন, আপনার কত টাকা থাকে? উনি বললো যে একটা সব কিছু মিলে আমি যদি নার্চারিং ক্রিয়েটিং কস্ট যদি ধরি, আমার এটা 270 টাকায় হয়ে যায়, বা ধরেন 300 টাকায় হয়ে যায়, 300 টাকা আমার লাভ থাকতেছে। ওর আগে অ্যাড চালাতো, অ্যাড চালাতো না হয়তো। আমি ওকে বললাম যে ভাই এক কাজ করি, আপনার আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি আপনার কন্টেন্ট মার্কেটিং সব করে দিই, আমার এন্ড থেকে আমি বাজেট খরচ করব, কিন্তু আপনার প্রতি মাসে কত টাকা হয়? নর্মালি লাস্ট 3 মাসের কত টাকা খরচ হয়েছে উনি বলবে, লাস্ট 3 মাসে আমার প্রতি মাসে 40,000 টাকা করে বিক্রি হয়। 40,000-এর বেশি নেক্সট 3 মাস বা নেক্সট 6 মাস যা আসবে, আপনার 300 টাকা লাভ হয় না, 100 টাকা আমার, 200 টাকা আপনার, আমি সব মার্কেটিং করবো। দ্যাটস এ স্মার্ট ডিল। এখন এটার মনে করেন আপনি অনেক স্মার্ট, আপনি এটা করলেন, করে আপনার কাছে ওই VO3 বা এগুলো আপনার কাছে পেজ আছে, আপনি 100টা হুক বানাইলেন ডিফারেন্ট, যেখানে আপনি দেখাচ্ছেন কোনো একজন বৃদ্ধ মা কোন একটা ইভেন্টে তার বাচ্চাকে এটা গিফট করছে, যে তুমি হোস্টেলে চলে গেছো মা, এই ছোট্ট গাছের চারাটা তোমাকে আমার কথা মনে করাবে। এটা ইমোশনাল মার্কেটিং। আপনি কি জানেন নাসা থেকে এমন 22 প্ল্যান্টসের কথা বলেছে যেগুলো যদি আপনার ইনডোরে রাখেন সেগুলো হবে। দোজ অফ ইউ ডোন্ট নো, দেয়ার আর দ্য নেমস। তখন 1 নম্বরে এটা দিল, একটা 2টা ভিডিও। থার্ড একটা পডকাস্টে, আপনি কি জানেন আমার অফিসে 3টা এরকম আমি প্ল্যান্ট রাখছি, আমার এয়ার কোয়ালিটি এই দেখেন কত ভালো, ওয়াও, বাইরে এত, আপনার এখানে এত, ইয়েস বিকজ অফ দিস প্ল্যান্ট। এরকম 50টা ভিডিও সে বানাইলো, 50টা ভিডিও বানায় সে টপ অফ দ্য মাইন্ড দিয়ে সে নিজে অ্যাড চালাইলো, অ্যাড ভালো কাজ করলো। ডোন্ট ইউ থিঙ্ক দিস ক্যান বি অ্যানাদার এজেন্সি মডেল? ইউ হ্যাভ টু গো টু দ্য পিপল যাদের মার্জিন ভালো। আপনার তো এজেন্সি মডেলও চালাক না, এটাই তো মজার। একজন 1% ক্যান ডু দ্যাট। দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং উইথ এআই। ইউ ক্যান বিল্ড অ্যান এজেন্ট অ্যান্ড দেন হচ্ছে একটা ওয়েবসাইট, সিম্পল একটা ল্যান্ডিং বানাবেন, কিছুই থাকবে না, জাস্ট সিম্পল, খুবই সিম্পল মিনিমালিস্টিক একটা ল্যান্ডিং পেজের কোডিং আপনি ওরতে পারেন। দেন ল্যান্ডিং আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে এজেন্টটাকে ট্রিগার করবেন, ইউজার এসে যখন এখানে কিছু ড্রপ করবে, এজেন্ট ওটা এপিআই দিয়ে হচ্ছে ওটাকে কল করে একদম ফাইনাল প্রোডাক্ট আপনাকে দিবে। দ্যাটস ইট, ইউ ডোন্ট নিড অ্যান এজেন্সি ফর দিস। সো এটা অপরচুনিটি কাদের জন্য? পিপল হু আর স্মার্ট, তাদের খুব বেশি টাকা পয়সাও লাগবে না। বাট খারাপ কাদের জন্য? যারা ট্রেডিশনাল, যে আমি এত বছর
বিকাশে চাকরি করছি, নগদে চাকরি করছি, আরে ভাই আমি অনেক কনসালটেন্ট, আমি মার্কেটার, আমি বেশি বুঝি। অনেক মানুষ আছে যারা অফলাইনেই মানে খুব ভালো সেলস দিয়ে ওইটার উপরে বেস করে এখনো এক্সিস্ট করে। আমার দে ডোন্ট নেক্সট ইভেন লিডার্স এজেন্সিতে কেয়ার একটা অ্যাবাউট। একটা ক্লায়েন্ট আছে, হ্যাঁ। আমি নাম বললে সে হয়তো মাইন্ড করতে পারে, বাট তারা অ্যাক্সেস কি জিনিস সেটা বুঝে না, বুঝতে হবে এমন না, বাট তারা এখন হয়েছে কি, তাদের ঢাকার বাইরে একটা বড় সিটিতে বড় একটা শোরুম আছে ওদের। হুম। ওদের যে আমাদের সাথে ফলো আপ করতেছে, প্রথম দিন আমি ওদেরকে বলছি ভাই অ্যাক্সেস শেয়ার করেন ফেসবুকে, অ্যান্ড উনি 3 দিন পরে বলতেছে ভাই কাজ কবে থেকে শুরু করতেছে, বললাম ভাই আপনি তো অ্যাক্সেস দেন নাই, অ্যাক্সেস কি জিনিস। ও সো না, এখানে আসলে যেটা বললাম যে প্রপার প্রপার এডুকেশন বা প্রপার পরে আমরা নলেজ কি করছি, এখন। আমরা একজনকে আচ্ছা। অ্যাসাইন করছি ওনার জন্য, সে প্রতিদিন ওকে 2 ঘন্টা করে ট্রেনিং দেয়, অ্যাক্সেস কি জিনিস, ফেসবুক কি জিনিস। তো মানে আমার আসলে ভাল লাগে না এগুলো, মানে লাইক আমি চিন্তা করি মাঝে মাঝে যে আমাদের গভর্নমেন্ট থেকে আমরা কেন এই সাপোর্টগুলো পাচ্ছি না। সে অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, অ্যাজ এ ট্যাক্স পেয়ার, আই পে ট্যাক্সেস এভরি মান্থ, আই ডু এভরি ইয়ার। আই ডু ইয়েস, ইউ ডু অ্যাজ রিটার্ন। ওয়েল। সো আমার অ্যাডভান্টেজগুলো কই ভাই? আমার ঠিক আছে, আমি আমার এডুকেশনাল দিক থেকে আমাকে তুমি ল্যাংড়া বানাইছো, ওকে ফাইন। এই আমি যে মেট্রোতে উঠেন তো আপনি, আই ভর্তুকি। ওভারকেম ইট, রাইট? আই ওভারকেম দ্য এডুকেশনাল মেস আপ। আমি নিজে নিজে স্কিল ডেভেলপ করলাম, দেন আমি যখন জবে ঢুকলাম, আই ডোন্ট হ্যাভ দ্য অপরচুনিটি। আমি গভর্নমেন্ট জবে ঢুকতে পারি না বিকজ আমার ওরকম লেহাজু ছিল না, ইয়েস, রেজাল্ট ছিল না, টাকা দিতে পারি নাই। এক্স্যাক্টলি। প্রত্যেকটা জায়গায় করাপশন, প্রত্যেকটা জায়গায় অনিয়ম, প্রত্যেকটা জায়গায় হচ্ছে স্টুপিড মানুষজন বসে আছে। আপনি যেমন আপনি যদি চান যে এখন না ঠিক আছে ফাইন, আমার নেক্সট জেনারেশনকে আমি সেইভাবে বিল্ড করব, কে বিল্ড করবে? যে পলিসি মেক করবে? কে বিল্ড করবে? যে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছে যেই টিমগুলা, দে আর আই ডোন্ট থিঙ্ক দে আর থিঙ্কিং দিস ওয়ে যে আমাদের এআই নিয়ে আমাদের বাচ্চাদেরকে ট্রেন করাতে হবে, রাইট? ডিজিটাল ক্লাসরুম, মানে ডিজিটাল জাস্ট টার্মটাই এতদিন ইউজ করা হয়েছে আমাদের জন্য, বাট অ্যাকচুয়ালি এর কোনো আই ডোন্ট নো লাইক মানে আমার আই ডোন্ট নো এটা এটা নিয়ে কথা বললে কয়েক ঘন্টা লাগবে ডিসকাশন শেষ হতে। আমার একটা ক্লায়েন্ট আছে লিও, একটাই ক্লায়েন্ট আছে, মানে ইউরোপিয়ান। সো ও আমাকে প্রতি মাসে 250 ইউরো, এই মাস থেকে 300 ইউরো দিবে। হুম সো ওর আরেকজনের মাধ্যমে করতে হয়, যেহেতু আমি ট্রেডিশনাল ফ্রিল্যান্সিং করি না, ও ডিরেক্ট ব্যাংকিং আমাকে পাঠাতে পারে না, ইউরোপের থেকে ডিরেক্টলি পাঠানো ওভাবে যায় না। হুম সো মানে পাঠানো যায় কিনা আমি অত বেশি জানি না, বাট হুম আমাদের এখানে পেপল থাকলে বা গেটওয়ে থাকলে স্ট্রাইপ পেপার আর হ্যাঁ। মানে বেশ কিছু সো সে আমার একজন পরিচিত একজনকে পাঠিয়েছে যে জার্মানিতে আছে, সে টাকাটা কালেক্ট করে আমাকে পাঠিয়েছে। সো আচ্ছা আচ্ছা। মানে এই যে হ্যাঁ, মানে পেপালকে আনতে পারলাম না, ওকে ফাইন, অন্য মানে কোনো একটা পেমেন্ট কোনো টাকা দেওয়ার জন্য সলিউশন। বসে আছে, তাহলে সেই ক্লায়েন্টের একটু বিরক্ত লাগবে না যে আরে ভাই একটা ইন্ডিয়ানকে তো আমি এমনি দিতে পারতেছি, বা মানে ভিয়েতনামি একজনকে, ওয়াই আই হ্যাভ টু ডু এত কষ্ট। হ্যাঁ, দীর্ঘ নিঃশ্বাস ছাড়া ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ, আসলে, বাট বাট আমার বিশ্বাস এখন আস্তে আস্তে চেঞ্জ হবে, কারণ কি মানে চেঞ্জ না হলে আমাদের এক্সিস্টেন্স থাকবে না অনেক কিছুতেই, কারণ দ্য ওয়ার্ল্ড হ্যাজ শিফটেড সো মাচ। আমি তো কর্পোরেট বা কাজ করতেছি 5-6 বছর, 5-6 বছর আমি যেই লেভেলের চেঞ্জেস দেখছি। আপনাদের পেন্টাগন অফিসে আমি বসে একটা টুল ইউজ করতাম, বুঝছেন, কুইলবট। কুইলবটে প্যারাফ্রেজ করা যায়। তো আমার আশেপাশে এটা আসলে তারা কমেন্ট করে হয়তো বলতে পারে, মিথ্যা বলতেছে না, 4-5 জন আরফাত ভাইরা, ভাই এটা কেমনি করতেছেন? কুইলবটে কি করে, আপনার কিছুই না, সিম্পল। আমি একটা বড় দিয়ে বলবো ওইটাকে, যারা আগে কুইলবট ইউজ করতেন তারা জানেন, ChatGPT আসার পরে তো এগুলো ম্যাজিকের মতো, বাট দিলে আপনাকে প্যারাফ্রেজ করে লিখে দেবে। যে আমি জাস্ট লিখলাম যে আই কেম অফিস লেটার দিয়ে, তখন আচ্ছা তো আচ্ছা মানুষ আচ্ছা গ্রামারলি আচ্ছা। চিনতো, হুম ওইটা দিয়ে বলবো ওকে ফর্মাল, শর্টার, শার্পেন, এইটা ও পুরো রিরাইট করে দিত জিনিসটাকে। আচ্ছা। আমি এক পাশে দিয়ে ওই পাশে ইন্টার মারতাম ফ্রিতে, ওরা অবাক হয়ে থাকতো, আরে ভাই হেবি তো। তখন টিকিট করতাম আমরা, টিকিটে This- ওইগুলো আমার কাছে yeah. আসতো বেশিরভাগ সময়। লং স্টোরি শর্ট, ওই টাইমে মানুষজন এরকম ছিল। দেন ChatGPT আমি ওয়ান অফ দ্য ভেরি আর্লি ইউজার, কারণ আমি একজন ইউটিউবারকে ফলো করতাম, যেদিন রিলিজ হয় 7 দিনের মধ্যে তো রেকর্ড ভেঙে ফেললো। আমি যেদিন রিলিজ হয় তার 3-4 দিনের মধ্যে আমার চ্যানেল থেকে যারা দেখতেছেন 22 সালে একটা ভিডিও আছে যে কীভাবে ChatGPT ইউজ করতে হয়। আই ওয়াজ ভেরি আর্লি ইউজার, কিন্তু আমি আসলে মাঝখানে একটা টাইম যে আমি আমার ডে টু ডে কাজের জন্য ট্র্যাক হারাই ফেলছি, এখন আমি ইউজ করতে পারি। আমি লোকালি রান করে বড় কোনো কিছু অ্যাপ ট্যাপ তৈরি করে ফেলানি, বাট দেয়ার আর পিপল যারা এটা করতেছে, দে আর মেকিং মিলিয়ন্স, হুম সিটিং ইন ইন্দোনেশিয়া, সিটিং ইন বালি। খুবই সিলি সিলি বিজনেস মডেল খুবই সিলি আছে। সিলি আমি বিজনেস। রিসেন্টলি একটা ওই যে আমি স্টার্টার স্টোরি নামে একটা চ্যানেল আছে, হ্যাঁ। ওকে, সো ওখানে বেসিক্যালি এরকম সোলো ফাউন্ডারদের স্টোরি অনেক শেয়ার করা হয়। তো তিনটা ফ্রেন্ড মিলে একটা ওয়েবসাইট বানিয়ে
দে বিল্ট অ্যান ওয়েবসাইট যেখানে হচ্ছে এআই টেক্সটকে হিউম্যানাইজ করা হয়। বিগ ইন্ডাস্ট্রি ভাই, বিগ ইন্ডাস্ট্রি। ম্যান, ওরা জাস্ট র্যান্ডম কয়েকটা ইউজিসি টাইপের ভিডিও টিকটকে ছেড়ে দে গট ভাইরাল অ্যান্ড দে আর মেকিং $11,000 এভরি সিঙ্গেল মান্থ। স্টুপিড ক্যাশ। লিঙ্ক শর্টনার, সিম্পল একটা ওয়েবসাইট, লিঙ্ক শর্টনার, they are making me like 20 to 30,000 dollars every single month. And মজার ব্যাপার হচ্ছে মানে লিঙ্ক শর্টনার তো আছে অলরেডি মার্কেটে, রাইট? অনেকগুলো। বাট ওয়াই উড ইউ গো ফর অ্যানাদার লিঙ্ক শর্টনার? ইটস এ রিস্কি বিজনেস, না? না, ইটস নট রিস্কি। আচ্ছা, দোজ অফ ইউ আন্ডারস্ট্যান্ড, জাস্ট সরি 10 সেকেন্ডে বলি। লিঙ্ক শর্টনার মানে আপনার এত বড় একটা লিঙ্ক আছে, আপনি একটা ইমেলে দিবেন বা আপনি কাউকে দিবেন, ওই লিঙ্কটাতে ছোট্ট করে দিবেন এবং আপনি কয়টা ক্লিক করছে, কোথা থেকে ক্লিক করছে, কোন দেশ থেকে, এগুলো আপনি জানতে পারবেন। বলেন। আচ্ছা আচ্ছা, তো এটার রিফান্ডলি মনে আছে? ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এখানে ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে, সেটা হচ্ছে এই জিনিসগুলো, আইডিয়াগুলো কিভাবে কাজ করে। আপনি হচ্ছে বড় কোনো একটা সাস বিজনেস নিয়ে রিসার্চ করবেন, দেন ওদের যে কাস্টমার রিভিউ আছে প্লে স্টোর বা বিভিন্ন রেডিট, বিভিন্ন থ্রেডে, ওখানে গিয়ে ট্রাই করবেন এমন একটা ফিচার বের করার যেটা হচ্ছে ওরা দিচ্ছে না বা দিতে চাচ্ছে না। দেন আপনি ওই ছোট্ট আইডিয়াটাকে একটা বিজনেস বানায় ফেলবেন। ইটস এ ভেরি সিলি কনসেপ্ট বাট ইট ওয়ার্কস। আমি আপনাকে যেটা, আপনার সাথে যে ভিডিওটা নিয়ে আমরা কোলাবরেট করেছিলাম ইউএস মার্কেটের equiply.net, কি কাজ করে দেখছেন? আপনি তো স্ক্রিপ্টটা তো দিছিলাম, আপনি তো পড়ছেন। কি করে? আপনার মনে করেন এখানে অনেকগুলো ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্টটা কবে কেনা হয়েছে, কার কাছে এখন আছে, কতদিন চলবে, এক্সপায়ারি ডেট কবে, কবে রিনিউ করতে হবে, পুরো সব কিছু একটা লিস্ট, একটা সাবস্ক্রিপশন মডেলে $10 $15 ফর ইউএস গাই ইজ লাইক এ 3 কাপ অফ কফি। পার্কিং খরচ সেইটা কিনবে। বাট এরকম যদি আমি 1 লাখ লোকের কাছ থেকে $15 নিতে পারি, হোয়াট ডু ইউ থিঙ্ক? হিউজ মানি। তো আসলে এইটাই অনেকে এটা করতেছে এবং এটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। সিম্পল। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করে কোনো একটা এরকম মাইক্রো সলিউশন সাস প্রোডাক্ট লঞ্চ করেন, ইউ জাস্ট নিড লাইক 5,000 মানুষ। সিম্পল হিসাব করেন না, 5,000 মানুষ আপনাকে যদি $1 করেও দেয়, ইটস লাইক $5,000। এক্স্যাক্টলি। এবং অনেকে যারা এগুলো করতেছে তারা সামনে আসতে চায় না। দে আর মেকিং দ্য মানি, দে ডোন্ট ওয়ান্ট এনিওয়ান না, টু তবে হ্যাঁ, এখানে ওরা চাঁদা তুলতে দিতে চায় ম্যাক্সিমাম না। যেটা হয় কেস স্টাডিগুলো দেখার সময় যেটা বুঝতে পেরেছি আমি, যে ওরা আসলে কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকে এক একটা সেগমেন্ট, অ্যান্ড দেন সামথিং ক্লিকস অ্যান্ড ওদিকে তারপরে ফোকাস শিফট হয়। ইন্টারেস্টিং ভাই, আপনার কাছে আরো কিছু জিনিস জানতে চাই। আপনি আমাদেরকে এরকম একটা দুইটা ইন্টারেস্টিং কিছু জিজ্ঞেস মানে বলেন, যে জিনিসগুলো ধরেন আপনি দেখতেছেন এবং এগুলো নিয়ে কাউকে আপনি কথা বলতে দেখেননি। ট্রেডিশনাল ধরেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, বাট দে আর সামহাও, অনেকেই আসলে অনেক সারফেস লেভেলের জিনিস করতেছে। এটার কারণ হচ্ছে তাদের টিজিটা অনেক বড়, তাদের একটা ভিউ রিটেনশন রাখতে হয়। মনে করেন আজকে যদি সে একটা এনএটি নিয়ে ভিডিও করা শুরু করে, 16,000 লোক দেখবে, নর্মালি হয়তো তাকে 600K মানুষ দেখে। সো এমন কিছু জিনিস বলেন যেগুলো হয়তো অনেক বড় বড় ইউটিউবাররা বলতেছে না কথা, বা এরকম কি আছে আপনি কখনো ভাবছেন এগুলো নিয়ে, যেগুলো ধরেন আপনি বলতে চান আপনার এখান থেকে, এই পডকাস্টে আমরা ডিসকাস করতে পারি অ্যাবাউট এআই ক্যারিয়ার বা বিজনেস ওনারদের জন্য? আমি সব থেকে বেশি কনসার্ন বা বলতে চাই যে জিনিসটা, ইনফ্যাক্ট এইটা আমার মনে হয় যাদের অথরাইজেশন আছে বা যাদের অ্যাক্সেস আছে টু এ ব্রডার অডিয়েন্স, যে আমি একটা কথা বললে ইটস লাইক কয়েক লাখ মানুষ শুনবে, আমি এই জায়গাটা খুব চাই তন্ময়, মন থেকে। সেটা হচ্ছে আমাদের যে ইয়ুথ আছে বা আনস্কিল্ড যারা আছে, বেকার যারা আছে, এদের এদের গাইডেন্স দরকার। দে ডিজার্ভ ইট। আমার দেশে কর্মসংস্থান না থাকলে তারা ইন্টারন্যাশনালি কাজ করতে পারবে, রাইট? কারণ এখন ইন্টারনেট আছে, এখন এআই আছে, ইউ ডোন্ট নিড ব্যারিয়ার, মানে ইউ ডোন্ট নিড টু ওভার থিঙ্ক। আপনার সব কিছুতে অ্যাক্সেস আছে। আপনার অ্যাডভান্টেজ লাগবে বা আপনার অ্যাকচুয়ালি হেল্প লাগবে ফ্রম দ্য পিপল হু হ্যাভ অথরিটি। বাট এই জায়গাটা থেকে আমি কাজ করতে দেখি না। ইনফ্যাক্ট ইট ব্রেকস মাই হার্ট যখন আমি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে, স্পেশালি মেইন স্ট্রিমে যারা আছে, ওদের ম্যাক্সিমাম ওদের মধ্যে মোরাল জায়গাটা অনেক উইক দেখি আমি। সে রিসেন্ট বছরের গত বছরের যে ইনসিডেন্ট বা যে রিভলিউশনটা হলো আমাদের দেশে, অনেকের কিন্তু মুখোশ খুলে গেছে। লাইক দে ইজ টু অ্যাক্ট সো ডিসেন্ট, বাট
পরে যখন দেখলাম যে আসলে তারা টাকার পেছনে ছুটতে ছুটতে, ফেমের পেছনে ছুটতে ছুটতে তাদের পার্সোনালিটি, তাদের মোরাল এথিক্স সবকিছু অ্যাকচুয়ালি নাই, ইট ডাজন্ট এক্সিস্ট ইন দেম। এই জিনিসগুলা ইট ব্রেক্স মাই হার্ট। আমি মনে করি এই জায়গাগুলো থেকে আসলে কাজ করা উচিত। কমিউনিটি কন্টেন্ট, মানে যে বায়াসনেস যেগুলা কাজ করে, এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। আহ, হয়তো হাতে গোনা কয়েকজন আছেন যারা অ্যাকচুয়ালি কাজ করছেন, কেউ যে করছেন না এমন না। সে আমাদের নাফিস সেলিম ভাই, উনি ওনার কন্টেন্টগুলা ভেরি ইনফরমেটিভ এবং এবং লাইক আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি ওই টাইপের কন্টেন্ট। তারপর এই যে নাদির, নাদির ইজ লাইক বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায়। মানে হি ইজ হি পলিশড, ইজ এ ওয়েল জেম। পলিশড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হি নোজ হোয়াট হি ইজ ডুইং। এই জায়গাটা থেকে প্রবলেম, বিকজ মোস্ট অফ দ্য ইনফ্লুয়েন্সার্স ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, দে জাস্ট রানিং ফর দ্য মানি। যাই হোক, হ্যাঁ, আই এগ্রি উইথ মেনি থিংস, বাট আমার এখানে কয়েকটা জিনিস বলার আছে। আমি আপনাকে তখন ফ্লোতে আটকাই নাই, বিকজ এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এই যে আপনি বলতেছেন দে নিড মেন্টরশিপ, এটা অনেক ডিপে যাওয়া যায়, আমি কিছুটা চাপো। যেমন ধরেন, আমি তো দেখতেছি যে আমরা বিজনেস নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বাট পডকাস্টের ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে আমরা অনেক দিকে যাইতে পারি। আর যেহেতু আমার পডকাস্ট সেকেন্ড গো, সেটা বলতে সেটা হচ্ছে যে আম, বাংলাদেশে তো এমন আরো শেখানোর মানুষের বেশি আর কি। এই যে যেমন আমি আপনাকে ইন্টারেস্টিং লার্নিং বলি, আই হ্যাড এ ওয়ার্কশপ উইথ বিডি জবস। ফাইম ভাইয়ের সাথে আমার একটা ফাইম ওয়ার্কশপ ভাই মানে হয়েছিল। বিডি শপসের ফাউন্ডার, ফাইম ইয়েস, মাসরুর। ফাইম মাসরুর ভাইয়ের সাথে আমার একটা ওয়ার্কশপ হয়েছিল। বেসিক্যালি আমি চাল ডাল কে রিপ্রেজেন্ট করে ওখানে গিয়েছিলাম। অ্যান্ড আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি যে ওখানে অনেক এল্ডার মানুষজনও আসছেন। হ্যাঁ, মোটামুটি ভালোই ইয়া ছিল, ওখানে প্রায় কয়েকশো মানুষ ছিলেন। তো পুরা ওয়ার্কশপটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি একদম বেসিক প্রম্পটিং থেকে মানে কিভাবে চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করে, তাও আবার ইয়া না, মানে ইংরেজিতে কথাও না, আমি লিটারালি বাংলিশে কথা বলছি, বাংলাও না। আমি কিভাবে কি করবো বলে Yes, দাও আমাকে। আমি এভাবে মজা করতে করতে পুরা সেশনটা শেষ করেছি। অ্যান্ড আই শোড দেম কিভাবে একটা বিজনেস ওনার বা যে কেউ চাইলে স্ক্র্যাচ থেকে আইডিয়া জেনারেট করে একটা কমার্শিয়াল বানিয়ে ফেলতে পারে। এবং ওটা ছিল হচ্ছে বুটিক টাইপের কোনো একটা প্রোডাক্টসের অ্যাড। এবং ওখানে অনেক বয়স্ক মানুষ ছিলেন, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনের মানুষ ছিলেন, সাংবাদিক ছিলেন। এবং ওই সাংবাদিক ভাই যে ছিলেন, ওনার সাথে আমার পরবর্তীতে আবার বাইরে দেখা করেছি একসাথে। হ্যাঁ, বাইক রাইডে গিয়েছিলাম ঘুরতে। বাট জিনিসটা হচ্ছে পিপল আর হাংরি, বাট ওদেরকে আসলে হেল্প করার মতো কোনো ইনিশিয়েটিভস নেওয়াটা এটা খুবই কম হচ্ছে আর কি। গভর্নমেন্ট থেকে তো আই ডোন্ট সি এনিথিং হ্যাপেনিং। আর আমাদের আমাদের জায়গাটা থেকে যেমন আমি সবসময় এই জন্যই আমি কিন্তু একটা কমিউনিটি বিল্ড করে ফেলেছি। মানে যখন আমি দেখলাম ভাই, যে those of you are watching ফ্রি ফ্রি বলেন। ইয়েস, আই হ্যাভ এ কমিউনিটি যেখানে প্রায় 700-র মতো মেম্বার আছেন, এবং তারা ফ্রিতে আমার আমার যত রিসোর্স বা আমি যা কিছু জানি সেগুলো আমি তাদেরকে শিখাই উইদাউট এনি কস্ট। হ্যাঁ, এবং কারণ কি এবং বাংলাদেশের সমস্যা হচ্ছে আপনি যখন এটা বলবেন তখনই মনে করেন যে আই সার এক স্ক্যামার। ইয়েস, বাট আমি অ্যাকচুয়ালি যখন দেখলাম যে এই যে বেকার সমাজ বা হচ্ছে এই যে মানে ইয়থ, এদের যে ইন্টারেস্ট বা এদের মধ্যে যে একটা স্পিরিট, এটাকে মনিটাইজ করে অনেক অনেক গ্রুপ হচ্ছে টাকা নিজেদের পকেট ভারী করছে, অ্যান্ড ইন রিটার্ন ভ্যালুটা ওভাবে দিতে পারছে না। দ্যাট অ্যাকচুয়ালি হার্টেড মি। সো আমি ইমিডিয়েটলি ডিসিশন নিয়েছিলাম যে ওকে ফাইন, আইল টিচ পিপল ফর ফ্রি। অ্যান্ড আই হ্যাড টেকেন 10 classes in total. You can find them on my YouTube channel. প্লেলিস্ট ডিসক্রিপশনে দেওয়া আমি থাকবে, দিয়ে দেবো, দিয়ে ইউ দেবো, গাইস হ্যাঁ। ক্যান চেক দ্যাট আউট। বেসিক্যালি আপনার এআই ওয়ার্কফ্লো বা ব্র্যান্ডিং রিলেটেড অনেক কিছু জানতে পারবেন। হোপফুলি আপনার অনেক কাজে আসবে স্কিল ডেভেলপের ক্ষেত্রে। তো আমার জায়গা থেকে আমি ট্রাই করছি। ওকে, আমি আমারও এরকম একটা স্টোরি বলি। আমি একটা এনজিও শিশু নিলয় ফাউন্ডেশনের জন্য আমি একটা গ্রামের মধ্যে ওরকম সেশন নিতে গেছিলাম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং কিভাবে বিজনেস কাজ করে অনলাইনে, এটা নিয়ে। আমার স্টুডেন্ট ওখানে ছিল, ওইখানকার এলাকার হেডমাস্টার। সে স্যুট টুট পরে আসছে, এসে বসে আছে, সবাই খুব রেসপেক্ট দিছে। প্রতিদিন আমি সকাল 10টায় যাইতাম, 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। তো নান অফ দেম ওয়ার লুকিং ফর মানি, দে আর অল রিচ। কীভাবে?
এটা একটা জায়গায় ড্রাগন ফ্রুট বিক্রি করে তারা, চৌগাছা ওইসব এলাকায়। হুম হুম হুম। দেয়ার অল রিচ। পটল বিক্রি করে ওরা, চৌগাছা, কোটিপতি সব, পালসার নিয়ে আসতেছে। বাট অ্যাপিয়ারেন্স, জামা কাপড় নর্মাল একটা টি শার্ট পরে আসছে, ওই লেভেলের পলিশ না, কথা বলতে পারে না সুন্দর করে গুছায়, বাট হুম হুম। দে হ্যাভ মানি। বাট হোয়াট দে ল্যাক ইজ দে ডোন্ট নো হাউ দিস প্ল্যাটফর্মস ওয়ার্ক। Yeah. ওদের অনেকেই দেখলাম, কয়েকজন, অনেকে না, তারা আহ, বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ারের কাজ করে, ক্লিক ফার্মের মতো। সে কিন্তু একটা নভেল কাজ করতেছে, সকালবেলা সে কিন্তু তার আব্বুর সাথে চাষা বসা করতেছে, হুম হুম। সে এত টাকা ইনকাম করতেছে, বাট তাও তার মনে হচ্ছে ওই একটা ভাই ভিডিও করে অনলাইনে, অনলাইনে ক্লিক করলে মনে হয় অনেক টাকা ইনকাম করা যায়। মানে তারা বিভিন্ন স্ক্যামারদের পাল্লায় পড়তেছে। Yes. বাট সে কিন্তু বুঝতেছে না হোয়াট হি ইজ ডুইং ইজ আমার আলটিমেট গোল। আমার যখন অনেক টাকা হবে, আমার যদি টাকা থাকে, গ্রামে 2 শতক জমি কিনে আমি একটা চাষাভুষা করবো, মাঝে মাঝে যে বসে থাকবো ল্যাপটপ নিয়ে কাজ করবো, আমার ইচ্ছা এটা কিন্তু। তো ওরা আসলে এটা বুঝতে, পরে ওদেরকে বুঝাইলাম, দেন ওদেরকে বিভিন্ন বিজ্ঞাপনের ব্র্যান্ডিং বুঝাইলাম যে মনিহার বা ধরেন সৈনিক ক্লাব, এখানে বড় বিলবোর্ড, এটা এভাবে কেন দেওয়া হয়। তখন ওরা বললো, আল্লাহ, এটা এরকম কখনো তো ভাবি নাই, এটা এরকম কখনো তো ভাবি নাই। সো দে আর, ওই যে আপনি যেটা বলতেছেন যে ওকে ইন্টারেস্টিং, তো হেডমাস্টার উনিও তখন অনেক কিছু বললো। হ্যাঁ 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 তারপরে ওখানে আম, অনেকে আছেন যারা আপনার যে ফেক পেজ লাইক টেজ লাইক এগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ তখন হ্যাঁ। তারা বলে যে ভাই আসলে পেজ লাইক তাহলে এরকম, আমরা তো তাহলে জানতাম না। আপনার কথার 100% যুক্তি আছে যে বাংলাদেশের মানুষ শিখতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেটা দেখি, আমি তো সারাদিনই এই এজেন্সি, ওই কোর্স, এই কোর্স, সেই কোর্স। তারপরেও আমি যখন, আমার তো খুবই ছোট একটা চ্যানেল, এখন 10,000-এর মতো সাবস্ক্রাইবার, এখানে আমি মানে আমি একটু স্যাডভাবেই বলতেছি, বেশিরভাগ মানুষ আমাকে বলে যে ভাই আপনার কোর্স কখন আসতেছে। আমার কেন সবসময় কোর্স বানাইতে হবে? মানে আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও বানাচ্ছি বলে আমার কোনো একটা পেইড কোর্স থাকতে হবে? হয়তো আমার আসবে, বাট কেন মানুষ এক্সপেক্ট করে? এবং আমাকে একজনের নাম বলছে আমার একটা কমেন্টে, একজন ক্রিয়েটরের কথা, বেশ বড়, ওনাকে আমি চিনিও না, রিসেন্টলি ফাইন্ড আউট করছি। উনি গাড়ি বাড়ি প্রাইভেট জেট এটা ওটা অনেক কিছু দেখায়, বাংলাদেশি কিন্তু। বুঝছি কে। এখন আচ্ছা। হ্যাঁ, চশমা পরে খুব। Yes. এখন ড্রপ শিপিং এর কথা বলে, তাও বলে দিলাম। আচ্ছা। এখন উনি বলতেছে ভাই ওনাকে নিয়ে একটা পডকাস্ট করেন। প্রথমে একটু বিরক্ত হয়েছি, বাট আমি তারপর জিজ্ঞেস করছি কেন ভাইয়া? উনি বলছে কারণ ভালো হবে অনেক। আমি যদিও ওনার কোর্স করছি, তেমন কিছু শিখতে পারি নাই। আর আমার তখন রাগ হয়ে গেছে। আমি বললাম যে ভাইয়া, আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং, ভেরি সিম্পল। যখন আপনি নিজে দেখতেছেন যে আপনি কিছু শিখতে পারতেছেন না, দেন দ্য মেইন ফোকাস অফ ইউর লাইফ শুড বি হাউ টু লার্ন, Yes. আদার দ্যান কমেন্টিং অন মাই প্রোফাইল। ইটস নট অ্যান এন্টারটেনমেন্ট। আপনি আবার ওরে প্রমোটও করতেছেন আমার কাছে। তো তখন উনি আর রিপ্লাই করেন না। তো এরকম আরও অনেক মানুষ আছে। তো অ্যাকচুয়ালি আমি ইউথের, এই আমাদের আগের পডকাস্টটা মেটানো অনেক র্যান্ড করছি, বাট আবারও পাইছি আপনাকে, এই জন্য বলতেছি যে মানে হোয়াট ইজ দ্য মিসম্যাচ ভাই? এভাবে করে কিভাবে চলবে? বাংলাদেশে তো বলা হয় বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের আসলে ইউথ অনেক বেশি, বুড়ো মানুষ আচ্ছা, কম। এটা বলতে পারেন একটু ওল্ড স্কুল ওয়েতে যেতে হবে। হ্যাঁ, বলেন। কিরকম? ফার্স্ট অফ অল উই নিড হিউজ সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট ইটসেলফ। হ্যাঁ, আহ, এখানে আমাদের গভর্নমেন্টের অফিসিয়াল যে কমিউনিকেশন চ্যানেলস, সেটা হচ্ছে ফেসবুকের কিছু পেজ আছে, অ্যান্ড দেন দ্য মিডিয়া উইংস অ্যান্ড বিটিভি। টিভি কেউ দেখে? গ্রামে এখনো দেখে। আমি 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 জানি, হ্যাঁ, রিসেন্ট দুষ্টামি হচ্ছে করলাম। নারায়ণগঞ্জের একটা একটু ভেতরের দিকে এক জায়গায় গেলাম, চার দোকানে দেখলাম যে কয়েকজন মানুষ, ওরা খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখছে, মানে যেটা আমি 20 বছর আগেও হচ্ছে দেখেছি যে হচ্ছে। সো কিছু কিছু জিনিস আছে যেগুলা ইউনো স্টেইজ আনচেঞ্জড। তো এইসব জায়গায় যেটা করা যেতে পারে, ম্যাসিভ একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে, অ্যান্ড দেন এগেইন অ্যান্টি কোর্স টাইপের কিছু ক্যাম্পেইন ব্র্যান্ডিং করা উচিত। পিপল ডিজার্ভস টু লার্ন এভরিথিং ফর ফ্রি, রাইট? উই শুড বি অ্যাগ্রিড। আমি কিছু জানি, তন্ময়, জিনিসটা চিন্তা করেন, আমি একটা জিনিস জানি, আমি কাউকে শেখাচ্ছি, এটা কি আমার কোনো কিছু কমছে? না। আচ্ছা, আমি একজনকে বলছি যে তুমি এই কোর্সটা করে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামাও, বা আমি আমার কাছ থেকে শিখে অমুক স্টুডেন্ট 2 লাখ টাকা কামাচ্ছে, সো বাই দিস কোর্স। ম্যান, ওয়াই? এটা দিয়ে যদি 2 লাখ টাকা কামানো যায়, 5 লাখ টাকা কামানো যায়, আই উইল মেক দ্যাট মানি। আমি দরকার হলে আমি 50 জনের একটা টিম আমার পেছনে হায়ার করে, আমি ওই দরকার হলে মাসে 1 কোটি টাকা কামাবো এই 50 জনকে নিয়ে। আর কোর্স আমি মানুষকে এমনি ফ্রিতে শেখাবো। যে সিম্পলি চিন্তা করেন, আমি আই গিভ ইউ দ্য কোর্স ফর ফ্রি, এখান থেকে যেই যেই মানুষগুলা হচ্ছে ভালো, এক্সট্রা অর্ডিনারি, এক্সেপশনাল ট্যালেন্ট দেখাবে, তাদেরকে আমি আমার টিমে নিয়ে গেলাম। দ্যাটস এ গুড থিং, রাইট?
আমি কি করলাম, আমি সুযোগ দিলাম ফ্রিতে শেখার, এবং যে ওটাকে গ্রান্টেড হিসেবে নিচ্ছে সে বাদ, যে সিরিয়াসলি নিচ্ছে তাকে আমি সুযোগ দিচ্ছি কর্মসংস্থানের। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমি কি শেখাচ্ছি আমি নিজেও জানি না, আই এম জাস্ট লেটিং দেম বাইট অ্যান্ড দেন আই এম লাইক মেকিং প্রফিটস, আমি আমার আমার লাইফ সেটেল করে ফেলতেছি, বাট আই এম ইউজিং দেম। এইটার জন্য ডেফিনেটলি দে উইল বি কোশ্চেনড। আচ্ছা, এখানে আমি একটু আগে যেটা বললাম যে এই যে মানুষজন আসতেছে তারা একজনের কোর্স কিনে বুঝতেছে যে ভাল লাগতেছে না এটা, বা আমি আসলে তেমন কিছু আমার আমার ঠকেছি, বা আমি তারপরে ওনাকে আপনার পডকাস্ট নিয়ে এসেছি এরকম বলতেছে। এখানে আমি কিন্তু কিছুটা আপনার সাথে ডিফারেন্সিয়েট, মানে উই আর টু ডিফারেন্ট হিউম্যান বিংস, আই ক্যান মানে ডিসএগ্রি উইথ ইউ। আমার কোর্সের সাথে আমার কোনো অসুবিধা নেই, এবং আমি হয়তো নিজেও পেইড কোর্স লঞ্চ করতে পারি, হু নোস। না না, কোর্স যদি হয়, কোর্স শুড বি সামথিং লাইক কীরকম, আপনি ডে ওয়ানে আমার কোর্সে এসে ঢুকবেন, ডে ওয়ানে আমার কোর্সে এসে ঢুকবেন, অ্যান্ড যদি এটা 60 দিনের কোর্স হয়, ডে 60তে ইউ উইল গেট আউট অফ দ্য কোর্স অ্যাচিভিং সামথিং। মানে এমন না যে হচ্ছে আপনি আসছিলেন টাকাটা খরচ করে বের হয়ে গেলেন, নো, ইউ কেম, ইউ গাট সামথিং ফ্রম হিয়ার, ইউ আর অলরেডি মেকিং মানি, অর ইউ আপনার বিজনেস আপনি অলরেডি উঠাই ফেলে, উঠে গেছে, অ্যান্ড ইউ আর লিভিং, হ্যাভ টু লিভ উইথ সামথিং, দ্যাটস কোর্স। আমি কিন্তু বাংলাদেশে না, মানে বাংলাদেশে বসেই যখন আমার স্যালারি অনেক কম ছিল, এমন টাইমে 35,000 টাকার কোর্স আমি কিনছি, 2-3 বারে টাকা দিয়েছি আমি ঈদের সময়ের বোনাস নিয়ে এরকম করে করে। আর আমি এখনো বলবো যে ওই কোর্সটা কেনার পর থেকে আমার ফেসবুক অ্যাডের বা আমার ওভারঅল এজেন্সি লাইফ নিয়ে অনেক কিছু নিয়ে ওইটা একটা কম্বো ছিল অনেকগুলো কোর্সের। আমি বলবো যে আমি কয়েক লাখ টাকার ভ্যালু পেয়েছি, আই এম সুপার হ্যাপি ওইটা নিয়ে। আবার দেয়ার আর মেনি কোর্স আমি দেখছি আসলে তেমন কিছুই না, খুবই বেসিক বাচ্চা বাচ্চা জিনিস, এবং যে শিখাচ্ছে সে একজন প্রোগ্রামার ছিল, জাস্ট কোভিড টাইমে একটু ভাইরালিটি দেখে সে হঠাৎ করে সুট টুট করে মার্কেটার হয়ে গেছে। আরে ভাই, I found people teaching branding যেখানে তাদের মানে তারা ঠিকমতো কথাই বলতে পারছে না। হ্যাঁ, আরো অনেক স্ক্যাম আছে, They're স্ক্যাম বলতে mumbling, গেলে they're mumbling, they're having problem with speaking, they're messing up the accent. মানে এটা ব্র্যান্ডিং এর জ্ঞান দিচ্ছে সে। সো লাইক ওইটা একটা জিনিস গেল। আমি এরকম মানুষকেও চিনি বাংলাদেশে যারা মনে করেন যাদেরকে পেমেন্ট করতে হবে ক্রিপ্টো দিয়ে। আমি একটা শুনেছি, আমি নিজে দেখিনি, সিরিয়াসলি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে হবে, একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করা হবে আপনাকে, তারপর আপনাকে আমি আপনাকে অফলাইনে বলবো এগুলো, যাই হোক লং স্টোরি শর্ট, আমি কোর্সের এগেনস্টে না, কোর্স করা যেতে পারে, বাট পয়েন্ট হচ্ছে কি যে যেই লেভেলের মানুষের মধ্যে এই ব্যাপারটা আসছে যে হ্যাঁ যেমন 10 মিনিট স্কুল প্রথম কোর্সের ব্যাপারে বাংলাদেশে কাস্টমার এডুকেশন করেছে ম্যাথস মানুষকে, যোকে তুমি এটা এটা শিখতে চাও ইংলিশ কোর্স, তুমি এই যে 4-5টা ফ্রি ক্লাস করো, করে আমাদের ইউটিউবে এত হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, এগুলো তুমি দেখো, যদি তুমি এর অ্যাডভান্স শিখতে চাও এই যে আমাদের কোর্স আছে, এই হচ্ছে মডিউল, এই হচ্ছে কুইজ। স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটালিস্টে টাকা নিছে, গ্রেট, কাউকে জোর জবরদস্তি করতেছে না, নো ঠিক আছে, আমার কাছে এটা পার্সোনালি ঠিক লাগে। কিন্তু অনেক মানুষ আছে যারা আসলে এই যে মানে একটা গাড়ি থেকে নামতেছে, চোখে চশমা খুলতেছে, আমার কোটি টাকা, স্যুট পরে হাজার হাজার মানুষ বাউন্স ব্যাক বলতেছে, ওভার কমিটমেন্ট। ওভার কমিটমেন্ট। ও আচ্ছা, এখানে একটা ইয়ে এইগুলোতে আছে, আমার এখানে আসলে খুব আরেকটা, অদ্ভুত লাগে। আপনি হচ্ছে ইমান গাজ্জির চিনি। কে চিনেন? হ্যাঁ, so ও অ্যাকচুয়ালি একটা স্ট্র্যাটেজি ইউজ করেছিল টু গ্রো হিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, যেটা বাংলাদেশ শুধু একজন করে, আই নোটিসড। সব করে, আর পাবে কই আইডিয়া। ইটস লাইক ইউ শো সাম ইউ শো ইউ শো সাম ক্রেজি লাইফস্টাইল, সাম ক্রেজি ব্লাপস, যে আমার এজেন্সি এত কোটি টাকা কামিয়েছে, আমার এই মডেল এত কোটি টাকা কামিয়েছে, দোজ আর লিটারালি ব্লাফস, সি। বাট এটা টোটালি হচ্ছে যে হুক, মানুষকে প্ল্যাটফর্মে আনার জন্য। এই টাইপের অনেক জিনিসপত্র আছে। সো লাইক এই 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 আমি চাই হচ্ছে এইগুলার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য হলেও, সো দ্যাট বাংলাদেশের বা আমাদের যারা ওরা মিসলিড না হয়, মিসগাইড না হয়, ওদেরকে ওভার কমিটমেন্ট করে ওদের পকেটের টাকা যেন নেওয়া না হয়, এই জিনিসটা নিয়ে আই থিঙ্ক ইউনো আমার আসলে আমার এই যে কাজ করা পডকাস্টে উচিত। এই বিষয়, আমার টাকা খরচ করে স্টুডিও ভাড়া করে আমার আসলে এগুলো বলার কোনো দরকার নেই। আমি বলতে চাই এই কারণে যে ব্রাদার আর সিস্টার, দ্য পার্সন ইউ আর, তুমি যেটা শিখছো তোমার আসলে এখানে শিখতে হবে, এরা তো এগুলো করবেই, তোমার তো জোর কেউ করতেছে না, কিন্তু তোমার কথা হচ্ছে যে তুমি আইডিয়ালাইজ কাকে করছো, এটা একটা Yes. বড় বিষয়। যে একটা মানে কিভাবে বুঝাই, আসলে টাকা দিয়ে মানুষকে সবসময় জাজ করা উচিত না। আমার লাইফে এমন অনেক মানুষ আছে যারা আমাকে এমন এমন কিছু জায়গায় হেল্প করেছে, যারা আমাকে কখনো টাকা দেয় নাই, বাট আমি অনেক কিছু শিখছি। আমি একজন নাম বলি, দের ইজ দিস গাই কল শামসুদ্দিন শাহাজি।
নন্টু, উনি আমার ক্রিকেট খেলার কোচ ছিল। হুম হুম আহ, উনি আমার অনেক মাসে আমি টাকা দিতে পারতাম না, উনি কিন্তু আমাকে ডিসকাউন্ট দিয়েছে। উনি প্রতিদিন এসে ক্রিকেট খেলা আপনি জানেন, ইয়েস ম্যাচের আগে একটা মিটিং হয়, হুম তো হুম সবার এইভাবে করে আর্মি স্টাইলে পেছনে হাত দিয়ে দাঁড়াইতে হয়। আচ্ছা প্রতিদিন শর্টস হোয়াইটস পরতে হয়। হোয়াইটস মানে সাদা রঙের প্যান্ট, সাদা রঙের আচ্ছা হচ্ছে টি শার্ট, লাল কালারের বল দিয়ে খেলা হয়, সাদা রঙের টি শার্ট পরতে যেন দেখা যায়। প্রতিদিন আমাদের একটা রানিং শুরু হইতো, প্রতিদিন আমাদের স্প্রিন্ট রানিং হইতো, আর্মি হুম ট্রেনিং এর অনেক কিছু, আর্মি ট্রেনিং না মানে অনেক কিছু হইতো, এই হুম জিগজ্যাগ হইতো, এখান থেকে দৌড়ে আসো, এই করো ওই করো। তারপরে আমাদের রাজ্য কলেজ, আপনি তো চিনেন, রাজ্য হুম কলেজে উঠা লাগতো, 5 বার নামা লাগতো বর্ষাকালে। এটা আমরা করছি, ওইটাতে আমার কি হয়েছে, আমার বেস তৈরি হয়েছে। হুম হুম উনি যেই লাইফের যেই ব্যাপারগুলো বলছে, উনি তখন ওখানকার শান্তি কমিটি চেয়ারম্যান ছিল, উনি যেভাবে বলছে যে ইফ আই ওয়ান্ট নেক্সট মান্থে আমি কন্ট্রাক্টর লাইসেন্স নিতে পারি, এটা পারি ওটা পারি, কিন্তু আমি এগুলো নেই না। হি ওয়াজ অ্যাকচুয়ালি লিভিং আ ভেরি লো প্রোফাইল লাইফ। বাট ওনার বাসায় যখন আমি স্টাম্প আনতে চাইতাম, হি ওয়াজ সুপার হ্যাপি, ফ্যামিলি হেলদি, সব দিক দিয়ে ভালো। উনি কি ওই এখনো পর্যন্ত উনি ওই কাজই করতেছে, মুখে ওনার দাড়ি, এখনো পর্যন্ত একটা সাইকেল থেকে এখন বাইক কিনছে, আসে মাসে 30-35 ইনকাম হয়, হি ইজ ভেরি হ্যাপি, বাচ্চা কাচ্চারা পড়াচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখন উনাকে কি আমি টাকা দিয়ে জাজ করবো যে উনি আমাকে টাকার এত কিছু শিখায়? উনি নো আমাকে যেটা শিখাইছে, যে সফট স্কিল, ওনার কাছ থেকে আমি দীর্ঘ কত 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত, 20 সাল পর্যন্ত, হুম হুম চাল ডালে ঢোকার আগ পর্যন্ত আমি ক্রিকেট খেলছি। এটার তো একটা ভ্যালু আছে আমার লাইফে, তাই না? যেটা আমি ডেফিনেটলি টাকা দিয়ে পেয়েছি, আমি টাকা দিয়ে কোচিং করেছি। তো এইগুলো আসলে অনেক মানুষ আমরা বুঝি না। আমরা চেস করি যে আজকে ওর কাছ থেকে গেলে ফ্রিল্যান্সিং শিখতে পারবো। ফ্রিল্যান্সিং শেখার কিছু নাই, ইউ লার্ন দ্য স্কিল দেন। আমার কাছে এটা উইয়ার্ড লাগে লাইক ইউ হ্যাভ ইউটিউব ইউ হ্যাভ ইউডেমি ইউ হ্যাভ স্কিল শেয়ার যেখানে মানে এমন কোনো কোর্স নাই যেটা আপনি পাবেন না না, ইউ হ্যাভ চ্যাট জিপিটি টাকা ইউ দিয়ে হ্যাভ তো কোর্স কেনা ক্লড যায়, আমি তো বলতেছি আমি 35,000 টাকার কোর্স কিনছি, কিন্তু কথা হচ্ছে যে আমি কিনছি যখন আমার অ্যাটলিস্ট বেসিক স্কিলস না না অনেক না ভালো না লেভেলের আছে। ইয়া আই গেট ইট আই ওয়ান্ট টু আপগ্রেড। মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে ওয়াই উড ইউ ওয়েস্ট মানি আপনি কিছু একটা যদি শিখতে চান রিসোর্স তো অ্যাভেলেবেল আছে অলরেডি সব জায়গায় হ্যাঁ, এটা একটা আমার কাছে বড় সমস্যা মনে হয়। সো আমি ইউথদের জন্য আবার একটা করে বলি, আমার 5-6 বছর, 7 বছর, 8 বছর ছোট ভাই বোনদের, যে আসলে দুনিয়াটা চেঞ্জ হচ্ছে ভাই, আপনি একটু চোখ কান খোলা রাখেন, আর মানুষজনকে আইডিয়ালাইজ করা বন্ধ করেন। এটা আসলে যতবার করা হয়েছে ইটস ব্যাড ইটস ব্যাড ততবারই। আপনারা যদি এটা দিয়ে জানতে চান, একটা একটা আপনাদেরকে দেখতে বলবো, দ্য ডার্ক নাইট নামে একটা মুভি আছে, তিনটা, দ্য ব্যাটম্যান, দ্য ডার্ক নাইট অ্যান্ড অলসো দ্য ব্যাটম্যান বিগিনস। তিনটা মুভিতে নর্মালি আমরা মুভিতে কি দেখি, একটা ভিলেন থাকে, একটা থাকে, ওইখানে যে ভিলেন সেই মানে অ্যান্টি হিরো ব্যাটম্যানে দেখানো হয়েছে। সো ইউ গাইস শুড চেক ইট আউট। এটা যদি বুঝতে পারেন ভালো লাগবে অনেক কিছু। লাস্টে দেখছেন তো যে আপনার ব্যাটম্যান দ্য হার্ভিডেনকে মেরে ফেলে, হুম হুম দেন হার্ভিডেনকেও ভালো রাখতে দেয়, বলে যে না, হি ইজ দ্য গুড গাই, ব্যাটম্যান ইজ ব্যাড, আমি খুনি বলে ও নিজে পালায় যায়, ও ক্রেডিট নেয় না। কারণ ওখানে যদি আইডিয়ালাইজ, ওই আইডিয়াটাকে নষ্ট করতো যে হার্ভিডেন্ট ইজ এ গুড পার্সন, টু ফেস, দেখছেন কিনা জানি না, আপনি যদি দেখেন মনে আই আছে, স ইট ইয়া লাস্টে চলে যায়। সো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। আমরা ছিলাম বিজনেস ওনারতে, বিজনেস থেকে আমরা মার্কেটিংয়ে গেলাম, ব্র্যান্ডিংয়ে গেলাম, ইউতে গেলাম। আরেকটা বড় প্রবলেম আছে হচ্ছে হুম, ওয়েস্টার্ন কালচার অ্যান্ড হচ্ছে ইজি মানি যে ব্যাপারটা এখন ওয়ার্ল্ডে হচ্ছে অ্যাড দেখে দেখে এইটার ইনকাম। একটা ইনফ্লুয়েন্স আছে হ্যাঁ যে আহ, বাচ্চারা হচ্ছে যখন দেখে যে অন্য কোনো একটা কালচার বা অন্য কোনো একটা দেশের খুবই কম বয়সী একটা ছেলে সামহাউ ভাইরাল হয়ে মেকিং মিলিয়নস অফ ডলার্স এই জিনিসগুলা খুব এদেরকে আকৃষ্ট করে অ্যান্ড দে ওয়ান্ট টু বি দ্যাট গাই যে আমি কোনো না কোনোভাবে লাইক ক্লিক করবে অ্যান্ড আই উইল বিকাম এ মিলিয়নার বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ফার্স্ট অফ অল ওই যে যেটা বলেছিলাম যে ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস রাইট মানি ইজ নট মানি ইজ দ্য মানি শুড বি দ্য লিস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ কারণ ওয়েন ইউ ক্রিয়েট ভ্যালু মানি ফলোস when you create value when you become valuable money will automatically follow আর আপনি যদি চিন্তা করেন যে রাতারাতি আপনি কয়েক মিলিয়ন ডলারের মালিক হবেন ওইটা যখন যখন যদিও হন আপনি লটারি জিতে বা যেভাবেই ইউ ওয়ন্ট বি হোক এবল টু কিপ ইট। you will never ever be able to keep it because you don't know how money works you don't know how to manage a lifestyle when you have a lot of money that didn't take longer to make আপনি আমি যখন হ্যাঁ 10 বছর ধরে মিলিয়নার হবেন বা 5 বছর ধরে মিলিয়নার হবেন ইউ উইল নো হোয়াট ইট টুক টু মেক দ্যাট মানি অ্যান্ড আপনি ওইটা নিয়ে তখন কোনো কেয়ারই করবেন না বিকজ ইউ উইল বি ফোকাসড অন প্রসেস বিল্ডিং অ্যান্ড লাইক অ্যাডিং মোর ভ্যালু এই জিনিসটা বুঝে না সো দ্যাট ইজ ওয়াই আই এম ব্রিঙিং দিস জেনজি ক্যারিয়ার কনসালটেন্সি যেখানে আমি ট্রাই করবো জেনজি প্যারেন্টস অথবা হচ্ছে জেনজিদেরকে কনসাল্ট করার
ওরা কিভাবে ওদের ইন্টারেস্ট বা প্যাশন অনুযায়ী স্কিল ডেভেলপ করতে পারবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড এভরিথিং। আমি এটা একটা ইন্টারেস্টিং বইয়ের কথা বলবো যারা আপনারা দেখছেন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট মানি অ্যান্ড আমি একটা বই পড়েছি বেশ কয়েকবার, ছোটোবেলায় পড়েছি, বড়োবেলায় পড়েছি। বইটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল। প্রায় 25 বছর ধরে উনি এই বইটার পেছনে টাইম দিয়েছে। টাইম দিয়ে I finished it. 1000-এর বেশি 1000-এর বেশি ওই টাইমের সাকসেসফুল মানুষ নিয়ে উনি বইটা লিখেছে। বইটা অনেক ভালো, একটু কঠিন ভাষায় লেখা। ওখানে একটা চ্যাপ্টার আছে কোনো কিছু না পড়লেও ডিজায়ার, এই চ্যাপ্টারটা পড়বেন। এবং ওই বইতে একটা ইন্টারেস্টিং লাইন আছে প্রথমেই শুরু করার সময়, যেটা হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ পাওয়ার। তো এই বইতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে উনি যখন পাওয়ার নিয়ে কথা বলেছেন নেপোলিয়ান হিল, উনি কিন্তু ওই টাইমের বেশ ইনফ্লুয়েন্সিয়াল ছিল, ডেল কার্নেগি, নেপোলিয়ান হিল 1925 Yes. ওয়ার্ল্ড ওয়ারের আগে। তো তখন উনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছিল যে আমরা পাওয়ারের ব্যাপারে তো কথা বলি, দ্য ট্রু, এক্স্যাক্টলি লাইনটা এরকম ছিল হয়তো, দ্য ট্রু পাওয়ার লাইজ ইন দ্য ইন্ডিভিজুয়ালস internal strength and courage. Yeah. And the biggest example of that was গান্ধীজি। গান্ধীজি ভালো খারাপ আমি এই টপিকে যাব না, বাট উনি একটা কথা বলছিল যে হিয়ার ইজ দিস এশিয়ান গাই, যে একটা লাঠি নিয়ে 130 কোটি এশিয়ান পিপলের জন্য একদম পুরো ফেমাস একজন ছিল। 130 কোটি মানুষ যার কথা শুনতো। এইটা রিয়েল পাওয়ার নাকি টাকা ইজ রিয়েল পাওয়ার? তো এই বইটা খুব ইন্টারেস্টিং, অনেক দিক দিয়ে এখন এত বছর পরে এসেও আপনি রিলেট করতে পারবেন। সেই বইটা আপনারা পড়তে পারেন, ভাইয়া যেগুলো বললো। অ্যান্ড আমি কয়েকটা জিনিস আপনাকে বলতে চাই কোর্সের ব্যাপারটা। I would like to add one more book. please. হ্যাঁ, one more book, সেটা হচ্ছে The Psychology of Money. এটা তো That is OG একটা also বই। yes, it's also a good book. Compounding অনেক কিছু আছে। Yeah, please continue. ওকে, আমি কোর্সের ব্যাপারে এখানে অনেকে যারা বুঝবে তারা হয়তো ভাববে যে ভাই আমরা অ্যাটাক করতেছি কাউকে, না। পয়েন্ট আমার কাছে কি, কারণ কি আমি ওনার কষ্ট, ওনার স্ট্রাগল দেখছি। আপনি যখন 12-13 সালের দিকে আর্টিকেল লিখতেন, ওই সময় আপনি ওই গল্পগুলো বলছেন যে আপনার Pentium 4 এর অনেক পিসিডিসি ছিল, মনে আছে? Man, I used to write article like, আমি কিরকম বলি, মানে এখন তো এআই দিয়ে কত ইজি হয়ে গেছে, পিপল টেক ইট ফর গ্রান্টেড। মনে করেন 2টা ট্যাব খোলা থাকতো আমার, হ্যাঁ, একটাতে কাজ নিতে হবে না সে একটা বলি পালস অক্সিমিটার, হ্যাঁ, একটা প্রোডাক্ট, এইটার 15টা রিভিউ লিখতে হবে, বা এইটাকে নিয়ে 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে। সো হোয়াট আই এম ডুইং, আমি 3-4টা পালস অক্সিমিটারের আর্টিকেল খুলে রাখছি এখানে, হ্যাঁ, রেখে দেন হচ্ছে আমি আর একটা জায়গায় একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলে I'm reading it and I am like rewriting it in my brain, and then I'm like writing that rewritten version, and then পুরাটা কমপ্লিট হলে আমি আবার প্লাগারিজম চেক দিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা ইউনিক হচ্ছে কিনা 100%. সো লাইক ক্যান ইউ ইভেন সেন্স দ্য স্ট্রাগল? আই নো। তো ওইখান থেকে গেল, আর ওইখান থেকে আমার একটা ল্যাপটপ দিছিল আমাকে প্রথম কোম্পানি। তো মনে করেন একটা কাজ করতেছি ইমার্জেন্সি, টোকা লাগলে চার্জ থাকতো না, জিরো ব্যাকআপ ল্যাপটপ খুলে। এই জায়গাগুলো থেকে আমি বলতেছি যে আসলে আমি কোর্সের বিপক্ষে না, কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট এমন একজনকে আমার কমেন্টে যখন ট্যাগ করলো, আমি তখন মেজাজটা হারাইলাম, কারণ ওই মানুষটা, আমি জেনুইনলি জানি যে হোয়াট হি ইজ টিচিং, যেহেতু উনি মার্কেটিং শিখাচ্ছে, অ্যাটলিস্ট মার্কেটিং আমার নলেজ আছে, এগুলো ভাবে মার্কেটিং আসলে কাজ করে না। হি ইজ জাস্ট স্ক্যামিং পিপল। সো এই ধরনের স্ক্যামারদের থেকে দূরে থাকতে হবে। কোর্স হয়তো আমিও লঞ্চ করবো, কেমন লঞ্চ করবো, মেন্টরশিপ কোর্স, যেখানে লাইভ ক্লাস থাকবে বা একটা কোর্স থাকবে, এবং ব্রো আমার শুধুমাত্র যারা টেকনিক্যাল তারাই দেখবে, আর কিছু না। আমার অলরেডি একটা এজেন্সির সাথে আমার প্রায় 2 মাস ধরে কনভারসেশন হচ্ছে, আমি জাস্ট টাইম দিতে পারছি না। বেসিক্যালি দে রিকোয়েস্টেড মি টু রেকর্ড এ কোর্স ফর দেম। সো আমার ফার্স্ট ইয়ার ছিল যে ভাই আমি নিজে একটা কোর্স অলরেডি করিয়েছি, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস গুড টু চার্জ মানি। সো তিনি তখন আমাকে বললেন, ভাই তাহলে আমরা সেইভাবে জিনিসটা ডিজাইন করি সো দ্যাট ইটস অ্যাডিং ভ্যালু। আমি বললাম ঠিক আছে, ওকে, আমি একটা কন্ডিশনে রাজি আছি যে কোর্সটা এমনভাবে ডিজাইন করব যে আমার এখানে স্টুডেন্ট আসুক, বিজনেস ওনার আসুক, আর যেই আসুক, সবাই যখন বের বুঝতে পারা না, যখন ওরা বের হয়ে যাবে আমার কোর্স থেকে, দে উইল বি হ্যাভিং সামথিং, যেটা আমি একটু আগে বলছিলাম যে এইদার তাদের বিজনেস উঠে যাবে অলরেডি, যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাদের কন্টেন্ট অলরেডি একটা সার্টেন পজিশনে চলে যাবে, যদি সে এআই কন্টেন্ট দিয়ে টাকা কামাইতে চায় অলরেডি তার মনিটাইজেশন থেকে টাকা আসা শুরু হবে, এরকম প্রসেস পর্যন্ত আমি নিয়ে যেতে চাই। মানে আমি এই ব্লু প্রিন্টে আগাতে চাই, এবং এটা প্রি রেকর্ডেড হবে না, এটা লাইভ ক্লাস হবে, সো দ্যাট আমি ইনস্ট্যান্ট বিল্ড করে আমি দেখাচ্ছি। এক্স্যাক্টলি। এবং কোর্সটা কিভাবে ডিজাইন করা, মজার বিষয়, নেক্সট 5 বছরে এই মানুষগুলা
এআই টুলস নিয়ে কিভাবে সার্ভাইভ করবে ওইটার একটা ইনস্ট্রাকশন। হু ইজ গিভিং দ্যাট? রোড ম্যাপ। ইয়েস, হু ইজ গিভিং দ্য রোড ম্যাপ? আমি তো আসলে দেখি না, এআই I নিয়ে don't কোর্স think দেখিনি so. তেমন। In fact, most of the courses are literally trash. They don't know what they're talking about. Simple একটা জিনিস চিন্তা করেন। আপনি ওই যে আমি যেটা তখনও মেনশন করেছিলাম যে আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন, ভাই VO3-তে গিয়ে অমুক মানুষটা এই করছে, অমুক মানুষটা চা খেচ্ছে, চা খেতে খেতে বলছে মির্জাপুর টি খান। ইটস আ ভেরি নর্মাল একটা ad সিনারিও, হ্যাঁ। বাট আমি চিন্তা করলাম না, আমি ইমোশন ঢুকাবো। মির্জাপুর টি কীভাবে বাবা মায়ের ইমোশনের সাথে কানেক্টেড। বাবা মা সকালবেলা উঠে চা খান, হ্যাঁ, ভোরের কুয়াশা, বাবা মা ঘুম থেকে উঠছে, চা দেখছে, দিয়ে চাটার চুমুক দিয়ে আমি বলি বাবা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলছে, বৌমা তুমি তো আমার চায়ের কথা কখনোই ভুলো না। তখন বৌমা বলবে যে, বাবা আমি তো ভুলে গিয়েছিলাম, কিন্তু চাল ডাল থেকে তো ঠিকই আমাকে মনে করিয়ে দিয়েছে। চাল ডালের একটা কমার্শিয়াল হয়ে গেল, বা ইস্পাহানির একটা কমার্শিয়াল হয়ে গেল। সো লাইক স্টোরিজ, Yes. রাইট? সো এই জিনিসটা আপনাকে কেউ শিখাবে না যে ইউ নিড টু কাম আপ উইথ স্টোরিজ। ইটস নট জাস্ট মেকিং ভিডিওস, ইটস ক্রিয়েটিং স্টোরিজ, ক্রিয়েটিং ইম্প্যাক্ট। এই একটা কথা আমি আমার এডিটরকে প্রতিদিন বলি যে ভাই তুমি টেক্সট দেওয়াটা ইম্পর্টেন্ট না, কোথায় টেক্সট হবে কোথায় হবে না এটা এই যে ইম্পর্টেন্ট। যেমন আগের দিন একটা ভিডিও এডিটরের একটা ভিডিও দেখছিলাম আমি, শর্ট ভিডিও, দ্যাট অ্যাকচুয়ালি ট্রিগার্ড সামথিং ইন মি। হি ওয়াজ ওর ভিডিওটার মোটিভ হচ্ছে যে ও আগে $200-300 বেশি কামাইতে পারতো না একটা ভিডিও থেকে, বাট এখন সে $5,000-6,000 কামাচ্ছে। Wow. হাউ? ইটস বিকজ একদিন একটা ক্লায়েন্ট ওকে নক দিয়ে বলল, ক্যান ইউ মেক আওয়ার কন্টেন্ট গো ভাইরাল? ওর পুরা চিন্তাটাই তখন শিফট করলো যে আমি এতদিন ক্লায়েন্ট আমাকে বলতো আমাকে এডিট করে দাও, আমি এডিট করে দিতাম, বাট নাও ক্লায়েন্ট ইজ আস্কিং যে তুমি কি এই কন্টেন্টটা ভাইরাল বানাতে পারবে কিনা। তখন কি করতে হবে? তখন পুরো জিনিসটা তার সেইভাবে প্ল্যান করতে হবে, সেইভাবে আগাতে হবে, রাইট? দ্যাটস চ্যালেঞ্জিং অ্যান্ড অলসো ফান অ্যান্ড অলসো লাইক ক্রিয়েটিভ জিনিসপত্র। সো এডিটর যদি যখন ব্রেন চলা শুরু করবে, এক্স্যাক্টলি, এডিটর যদি ওই মাইন্ডসেট নিয়ে মানে ইয়া করে যে আমি এমনভাবে এডিট করব কন্টেন্ট এটাই স্ট্যান্ড আউট করবে, ইয়েস। দ্যাট শুড বি দ্য মাইন্ডসেট। ইটস নট দ্য টুলস, ইটস হাউ ইউ ইউজ ইট। আপনি যে বলতেছেন যে স্টোরি টেলিং এর কথা, এটা নিয়ে আমি আবার একটা বইয়ের কথা বলেছি, অফলাইন আপনাকে বলতেছিলাম। Yeah. দের ইজ এ বুক কল 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বাই স্টিভেন আর কভে। এই যে এখন ধরেন অনেকে মানে বই পড়ার ব্যাপারটা বুঝে না, এই যে আমি এত রেফারেন্স দিই বইয়ের, আমি কিন্তু অনেক বই পড়ছি একটা সময়। সেম সেম হিয়ার। বই পড়া অনেক ইম্পর্টেন্ট। ইটস নট লাইক যে আমি দুটো করলাম, আমি যে Very চ্যাট important, জিপিটিকে প্রম দিচ্ছি, আমার যদি লেখা ভালো না হয়, আমি যদি গ্রামাটিক্যাল মিস্টেক করি, আই ক্যান সি ক্লিয়ার ডিফারেন্স ইন দ্যাট। যেটা বলতেছি এই বইটার এই সেকেন্ড টপিক, এখানে 6টা-7টা হ্যাবিট নিয়ে কথা হয়। সেকেন্ড হ্যাবিটটাই হচ্ছে বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড। মানে আমি এখান থেকে মেইন অবজেক্টিভটা কি ওটা বুঝে আমি যদি রিভার্স ট্র্যাক করি সব কিছু তৈরি হবে। যেমন আমি একটা এক্সাম্পল আমার প্রত্যেকটা ভিডিওতে দিই যে আমাকে একটা রিয়েল এস্টেটের একটা মানুষ এসে আমাকে বললো যে ভাই আমার লিড লাগবে। আবার আমাকে একটা কোম্পানি এসে বললো যে ভাই আমার আমসত্ত্ব কিনবে, এটা আমার একটা অ্যাড চালাতে হবে। এদের দুজনের মেন উদ্দেশ্য কখনোই অ্যাড চালানো না, লিড না। আমার এই ফ্ল্যাটগুলো আছে, এগুলো বিক্রি করতে চাই, এই ফ্ল্যাটগুলো যারা কিনবে এমন মানুষের ফোন নাম্বার আমার এনে দেন। এই হচ্ছে মেন উদ্দেশ্য। এটার জন্য আমি গুগল অ্যাড চালাবো না ফেসবুক চালাবো, এটা ইম্পর্টেন্ট না। মানুষ কি করে ভাই আমি আপনার লিডের জন্য ফেসবুক অ্যাড চালাই দেবো, এটা কখনো সার্ভিস হতে পারে? No, no, no. I will make sure to run the ad so that you can get the people, the person who will take your services. Same goes for that আমসত্ত্বের বা সেই খাবার। ভাই আমি আপনার আমসত্ত্ব সেল করে দিব, সেল করার জন্য যদি দরকার হয় সৈনিক ক্লাবে আমি বড় বিলবোর্ড দিব, বিলবোর্ড যদি মনে হয় আমার একটা পডকাস্ট করতে হয় সেটা, আপনি আমাকে মান্থলি বাজেট দেন, আল মেক দ্য প্ল্যান। মানুষ ভুল করে কোথায়, মানুষ বলে যে আমি এটা প্রথম আমিও করছি কারণ বোঝানো যায় না বাংলাদেশে, বাট এখন আমি এই মডেল থেকে চলে আসছি। আমার এমন ক্লায়েন্ট আছে, আই সোয়ার টু গড, যার সাথে আমার মাসে 15 মিনিট কথা হয়, লিওর কথা বলতেছি, 15-20 মিনিট কথা হয়। সে এই মাসে আমাদের $300 পে করবে। এমনও ক্লায়েন্ট আছে যার সাথে আমার মাসে আমার পার্সোনাল মানে আমার যে পোলাপান আছে ওদের কথা তো বাদই দিলাম, আমারই দিনে মনে হয় 20 মিনিট করে কথা বলতে হয় প্রতিদিন। ভাই পেমেন্ট মেথড ইস্যু, ভাই আজকে সেল কমে গেল কি করা যায়, ভাই কন্টেন্ট কি এটা ঠিক আছে কিনা একটু দেখেন, ভাই আমার এডিটর আজকে নাই, আপনার এডিটর, মানে প্রতিদিন ওর পিছনে দেওয়া লাগে। ও আমাকে পে করে ধরেন 8-9 হাজার টাকা, বাট আমি তাও করতেছি বিকজ তার সাথে আমার ভালো সম্পর্ক। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে যখন আপনি বুঝে যাবেন প্রথমেই যে আপনার গোলটা কি, ওই লিওর সাথে আমার ভালো কাজ করতেছে বিকজ লিওর দরকার অ্যাড, আমি সার্চ অ্যাড, একটা পারফরমেন্স ম্যাক্স, 2টা ক্যাম্পেইন
গুগল অ্যাডে যারা বুঝেন তারা বুঝতেছেন, দুইটা আমি ম্যাচিউর করে রাখছি, প্রতি মাসে স্টেবল। গুগল অ্যাড আপনি জানেন, আপনি গুগল অ্যাডের অনেক এক্সপার্ট। গুগল অ্যাড কিন্তু স্টেবল রেজাল্ট পায়, হ্যাঁ ফেসবুক হ্যাঁ অ্যাডে ওঠে নামে, গুগল অ্যাড স্টেবল রেজাল্ট। ওর যতদিন পর্যন্ত এরকম রেজাল্ট আসবে ততদিন পর্যন্ত ওর সাথে আমাদের কোনো কনভারসেশনের দরকারই নেই, খেজুর আলাপ দরকার নেই, তোমার বউ Yeah, কয়টা, just তুমি কি getting the করতেছো। money for Exactly. one time like setup ক্যাম্পেইনের জন্য সেট আপ না, আমরা অপটিমাইজ করতেছি। মানে লাইক মানে জিনিসটা ওই স্কেলে বোঝানোর চেষ্টা করছি আমি যে আপনি তো আর এমন না যে র্যান্ডমলি এসে একটা ক্যাম্পেইন বানিয়ে ফেললেন। ইটস লাইক ইউ আর ইউজিং ইউর 5 years or like 6 years of experience in that. এন্ড গেস হোয়াট, ওইটা আমিও করি নাই, করেছে আমাদের একটা ইন্টার্ন, তাকে দিয়ে আমি করাইছি। ওর কিছু জায়গায় আমি বলছি যে ভাই কিওয়ার্ড এরকম রাখো, লিওর সাথে বলছি যে লিও আচ্ছা আপনার কোন কিওয়ার্ডগুলো বাদ দিব, ও বলছে এটা এটা, অ্যান্ড ম্যাচিউর করাতে পারছি। ম্যাচিউর করাতে প্রথম রেজাল্ট পাই নাই, 14 দিন লাগে। অ্যান্ড আরও হ্যাপি হয়েছে কিভাবে বলি আপনাকে। আপনারা যারা গুগল অ্যাড নিয়ে কাজ করেন, গুগল অ্যাডে কিছু জায়গাতে কিছু অ্যাকাউন্টের উপর একটা রিওয়ার্ড রাখে। সো আপনারা যদি গুগল অ্যাড নিয়ে কাজ করেন, ধরেন গুগল অ্যাডে আপনি একটা অ্যাড যদি $400 উপরে আপনি একটা মানে একটা পুরো একটা টাইম ফ্রেমের মধ্যে €400 বা $400 উপরে খরচ করেন, ওরা $400 ক্রেডিট দেয় আপনাকে। এই ক্রেডিটটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস ফ্রি। ইয়েস। সো ও এটাও পাইছে, আমার ওই ক্লায়েন্ট সুপার হ্যাপি। এবং আবার এমন আছে যাদের জন্য জীবন যৌবন দিয়ে দিচ্ছি, কলিজা রান্না করে দিচ্ছি, তারা হ্যাপি হচ্ছে না। সেখানে ডিফারেন্স হচ্ছে ওই যে বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড, ওর গোলটা ডিফাইন করা না। তো আসলে অনেক কিছুই বললাম, আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যদি আপনি এজেন্সি ওয়ার্ল্ডের কেউ হন। যেহেতু আমি খুব স্ট্রাগল করতেছি একটা এজেন্সিকে সাকসেসফুল করার, আরও মাঝখানে শুনতেছি ফেসবুক অ্যাড কাজ করবে না, অ্যাড চলে যাবে, সবকিছু আপনি বলতেছিলেন কালকে। সো দেখা যাক ফিউচারে কি হয়। এমন হতে পারে যে আমি দেউলিয়া আপনাদের কাছে বলতেছি আমার কফি কেনার টাকা দেন। সো খালিদ ভাই, আমার মোটামুটি আমরা অনেক কিছু ডিসকাস করলাম, কয়েকটা জিনিস জানতে চাই, তারপরে আপনাকে যেতে দিব আজকে। আপনি নিজে আসলে এআই নিয়ে কি কি কাজ করতেছেন? আপনার কোনো এরকম প্ল্যাটফর্ম বা কিছু কি বানাইছেন কিনা? কারণ আপনি তো বিজনেস নিয়ে বলতেছেন, আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সামথিং, নাকি আপনি অলরেডি প্ল্যান করছেন? সো আমি এআই কন্টেন্ট নিয়ে কাজ করছি ফর আ লং টাইম, ইটস বিন ইয়ার্স। অ্যান্ড রিসেন্টলি ভিডিও জেনারেশন টুলস যতগুলা অলরেডি এসেছে, আই এক্সপেরিমেন্টেড অল অফ দেম ইনক্লুডিং সোরা 2, যেটা এই যে 1 সপ্তাহ হয়নি লঞ্চ হয়েছে। I also uploaded a video on I my saw YouTube it. channel, ভিডিওটা অনেক সুন্দর। experimenting a lot of things. And I also have some like viral contents যেগুলা মোটামুটি সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন অনেক জায়গায় খুব বেশ এক্সপোজার পেয়েছে। অ্যান্ড আই এম অলসো ওপেন টু ডু ওয়ার্কশপস অন এআই। মানে কেউ যদি চায়, এআই এর জায়গাটা আসলে আমার কাছে প্যাশন। কেউ যদি চায় আপনার মেইলটা দিয়ে দিব, সেই মেইলে আপনাকে Yes. তার কোম্পানির জন্য, ধরেন কথার কথা এক্সাম্পল, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আপনাকে বলেছে খালিদ ভাই আমাদের তো স্টুডেন্টসরা আছে, আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন, I would love to attend and discuss all the things with them. কারণ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসগুলো ওরা আরও বেশি অ্যাডভান্সড। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন বা ইংলিশটা অনেক ভালো পারে at least। তো ওদেরও এম্পাওয়ার করার জন্য অ্যাকচুয়ালি এআই অ্যাওয়ারনেস বলেন বা ইমপ্লিমেন্টেশন বলেন, এগুলো দরকার আছে। সো কামিং ব্যাক টু মাই পয়েন্ট, লাইক আমি এআই অটোমেশন নিয়ে কাজ করছি। ইটস বিন ফিউ মান্থস। আমি অলরেডি কয়েকটা এজেন্ট বানিয়েছি আপনার লিটারালি আপনার কাস্টমার সাপোর্টকে রিপ্লেস করতে পারবে, অ্যান্ড দেন হচ্ছে আপনার ডিজাইন প্রোডাকশনকে রিপ্লেস করতে পারবে, অ্যান্ড দেন আপনার ভিডিও অ্যাডসকে রিপ্লেস করতে পারবে। আপনি চাইলে ইউজিসি কন্টেন্ট বানিয়ে ফেলতে পারেন, অ্যান্ড যদি চান আপনি ডিজাইন বের করতে পারবেন। ফর এক্সাম্পল র্যান্ডম একটা, এই যে আমি যদি কফি কাপের ছবি দেই, I can generate more than 20 designs যেগুলো একদম প্রফেশনালস, স্টুডিও গ্রেডেড। আমি যেভাবে চাবো সেভাবে 3 মিনিটের মধ্যে। ওয়াও, 3 মিনিট? ইয়েস, অ্যান্ড মোর দ্যান 20 ডিজাইনস। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে পার ডিজাইন মাত্র ৳5 করে খরচ হবে। এটা তো বললেন আপনি প্রথমে, Yes. ওইটার কথাই বলতেছেন? Yes. আচ্ছা, এটা কি কোনো ওয়েবসাইট বা কোনো জায়গাতে কি? Yeah, I have a website. It's lazycat.ai, lazycat.ai. সো আপনি যদি lazycat.ai যান, দিস ইটসেলফ ইজ আ অটোমেশন সার্ভিস দ্যাট ইউ ক্যান বাই রাইট নাও। বাই দ্য ওয়ে, এটা কিন্তু স্পন্সর্ড না, আপনি নিজের দায়িত্বে যাবেন, কিনলে কিনবেন, কি করবেন জানি না। এটা অনেকে ভাবতে পারে যে ভাই এর তো সময় ধরে তাহলে বলার পরে কি এখন এটা প্রমোট করবেন? না, ওয়ে নট প্রমোটিং এনিথিং, জাস্ট উনি ওনারটা বলতেছে আর কি। আই এম জাস্ট ট্রাইং টু হেল্প পিপল, দ্যাটস ইট। পারফেক্ট। এবং এখানে যদি এমন হয় যে আমার 20টা ক্লায়েন্ট আমার কাছ থেকে এজেন্ট নিতে চায়, 20টা ক্লায়েন্টের ওয়ার্কফ্লো উইল বি ডিফারেন্ট। 20টা ডিজাইন 20টা
ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ট আমাকে বিল্ড করে দিতে হবে তাদের জন্য, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো ইটস নট দ্যাট যে একটা এজেন্ট আমি সবাইকে সেল করে দিচ্ছি, একটা প্রোডাক্ট আমি সবাইকে দিয়ে দিচ্ছি, এরকম না। এই জন্য ওখানে বুকে কল নামে একটা বাটন দেওয়া আছে, সো দ্যাট ওখানে ক্লিক করে যে কেউ চাইলে ক্যান হ্যাভ এ কনভারসেশন, ডিসকাস যে কোথায় অটোমেশন করা যায়, উইল ফিক্স দ্য বাজেট অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। এবং আপনি অটোমেশন করে আপনি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশন বাজেট 98% পর্যন্ত অপটিমাইজ করতে পারবেন। দ্যাটস ইনসেইন, 98%। ইয়া, দ্যাটস ইট। পারফেক্ট। আমার দুইটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার আছে আপনার সাথে, আমি রিলেটেড বলে বলবো। বিজনেস নিয়ে কথা হচ্ছে, আপনি এখন এক্সিকিউশন কাজ করেন কারণ আপনি পছন্দ করেন কেসি নাইস্টেটের মতো, বাট আপনি চালডালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হয়তো ফিউচারে আপনি আরও প্রমোশন পাবেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে ইউ হ্যাভ দ্য লাক্সারি টু অ্যাসাইন মানি পিপল Yeah, ওয়ার্ক। I have a team. Yeah, I have also a team আমাদের এজেন্সিতে। I can also have the luxury to at least assign জীবন ভাই এটা করে ফেলেন প্লিজ। এখন আমি যেটা বলতে যাচ্ছি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু হ্যাভ নেগোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্কফ্লো, রাইটিং প্রপার ইমেল, সফট স্কিলস কতটা ইম্পর্ট্যান্ট। আমি সফট স্কিলের জন্য কি করছি বলি আপনাকে। সফট স্কিলের জন্য আমার মনে আছে 23 সালে আমাকে কেউ চিনতো না তখন অতটা বেশি, বাট তখন আমি টাকা খরচ করে ববি হাজ্জাজ স্যারের ফিজিক্যাল 2000 টাকা খরচ করে ওয়ার্কশপে গেছি। তখন আমার স্যালারি ছিল হয়তো 50-60 হাজার টাকা। ওয়ার্কশপে গেছি 2000 টাকা খরচ করে, কি সকাল থেকে রাত পর্যন্ত পাবলিক স্পিকিং, ইথোস কি, লোগোস কি, তারপর আপনার হুক কি, মানুষের সাথে কমিউনিকেট করার সময় কি করতে হয়, স্টোরি কীভাবে বলতে হয়, একটা স্টোরি প্রেজেন্টেশন বানায় সবার সামনে দাঁড়ায় বলছি, অ্যান্ড হি লাইকড ইট, হি লাভড ইট। ওরে বাবা, আমি তো অনেক ভালো বলছি, যদিও আমার লাইভ করার অনেক এক্সপিরিয়েন্স ছিল বলে আমার জন্য ইজি হয়েছে। আমি এটা দেখি যে কত ইম্পর্টেন্ট এই যে এআই এর যুগেও যে পাবলিক স্পিকিং, বিং এবল টু বি আর্টিকুলেটেড। সো আপনাকে আমি এটা কেন জিজ্ঞেস করতেছি, আমি 20 সালের খালিদ ভাই, এখনকার খালিদ ভাই, আকাশ পাতাল তফাৎ। আপনি কতটা কনফিডেন্ট ফিল করেন, এন্ড হোয়াট ডিড ইউ ডু টু ইমপ্রুভ ইউরসেলফ আদার দ্যান ডুইং রেগুলার রিঅ্যাকশন ভিডিওস? আই থিঙ্ক এটা প্রত্যেকটা মানুষেরই এই ব্যাপারগুলা নিজের মধ্যে ধারণ করা উচিত। আমি একটা জিনিস বিশ্বাস করি খুব, যে আমি পৃথিবীতে এসেছি, দিস মিনস I got one chance to become who I really want to become. And মানুষের মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, ইউ নেভার নো। আমাদের হাদিসেই আছে, লাইক দুই চোখের মাঝখানে যে ডিস্টেন্স, এর থেকেও আমাদের মৃত্যু কিন্তু কাছে। এখন আপনি যদি চিন্তা করেন আমাকে দিয়ে কিছু হবে না, ডিপ্রেস থাকেন, হ্যান থাকেন, লেজি হন, ম্যান, দ্যাটস ইউর চয়েস। ডোন্ট ব্লেম অন ইউর প্যারেন্টস, ডোন্ট ব্লেম অন দ্য সোসাইটি, ডোন্ট ব্লেম অন ইউর সার্কেল, দ্যাটস ইউর ফ্রিকিং চয়েস। আমি আপনার ওইখানেই আসছি একটু, লাইক আমি আগে গল্পটা সাজাচ্ছি আর কি। সো আপনি যদি এভাবে চিন্তা করেন যে ওয়াই নট লিভ এভরি সিঙ্গেল ডে অ্যাজ ইফ ইটস দ্য লাস্ট লাস্ট ডে অফ মাই লাইফ, হ্যাঁ, এভাবে যদি চিন্তা করেন, এবং আপনি যদি চিন্তা করেন যে আমার শরীরটা হচ্ছে একটা টেম্পলের মতো, বা একটা ঘর, বা হচ্ছে যেখানে আমার সোলটা বাস করে, হ্যাঁ, তো ডেফিনেটলি আই মাস্ট টেক কেয়ার অফ মাই হেলথ, মাই মেন্টাল হেলথ, মাই ফিজিক্যাল হেলথ। এখন মেন্টাল হেলথ তখনই আসবে যখন আপনার ফিজিক্যাল হেলথ ইজ ইন এ গুড শেপ, ইউ আর স্ট্রং, ইউর লাইক আপনার শরীরে কোনো রোগবালাই নাই, এটাও একটা আল্লাহর রহমত, বাট তার পেছনে আপনার ডেফিনেটলি ইফোর্ট দিতে হবে। আপনি আপনার স্রষ্টার কাছে সবসময় সব কিছুর রেমেডি চাইতে পারেন না, আনলেস ইউ ট্রাই। সো আপনি 20 সালে থেকে এখনকার সময় পর্যন্ত আমার মধ্যে যে ট্রান্সফরমেশন আপনি দেখেছেন, আমি বলবো না যে আর্টিকুলেট করার জিনিসটা, যে আপনি একটা জিনিস বলতে চাচ্ছেন, আমরা আপনাকে যেহেতু চিনতাম এক্সপ্রেশনে বুঝতেছি যে ভাই এটা বলতে চাচ্ছে, বাট পয়েন্টিং দ্য টোটাল প্রপার ওয়ার্ডস টু এক্সপ্লেইন দ্যাট, এটা কিন্তু কম ছিল। এখন আপনার ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি অফ দ্য ওয়ার্ডস, হিউমার, বলতে পারেন ফানি ওই টাইমে, কিন্তু ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং, রাইট? সো এটা আমাকে বনি ভাই নামে একজন সিনিয়র ভাই ছিল আমাদের টিমে, উনি আমাকে একদিন যশোর হাইটেক পার্কের নিচে আমাকে একদিন বলছিলেন যে, দেখো খালিদ, তুমি যদি তোমাকে এই যশোরের এই ফ্লোরে সবার সাথে কম্পেয়ার করো, ইউ আর রং। তুমি যদি তোমাকে ঢাকার অফিসের সবার সাথে কম্পেয়ার করো, তোমার চাল ডালের ইন্টায়ার কোম্পানির সাথে কম্পেয়ার করো, দ্যাটস অলসো রং। তো আমি বললাম, ভাইয়া তাহলে ইউ শুড কম্পেয়ার ইউর সেলফ উইথ গ্লোবাল ট্যালেন্টস। পুরা পৃথিবীতে তোমার এই সেক্টরে বা তোমার এই জায়গাটাতে ডোমিনেট করছে কারা, ওয়াচ দেম অ্যান্ড টেক দেম অ্যাজ ইয়োর কম্পিটিটর।
অ্যান্ড আই টুক দ্যাট রিয়েলি সিরিয়াসলি। অ্যান্ড তারপরে হচ্ছে আমার ফিটনেস লাইফস্টাইল, যেটা নিয়ে আমি অলরেডি একটা কনসালটেন্সি বলতে পারেন বা একটা কোচ সার্ভিস যেটা আমি শুরু শুরু করে দিয়েছি আরে অলরেডি। নাইস, দ্যাট ওয়াজ ইউর খালিদ, ড্রিম। ইয়েস, খালিদ.ফিট। কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স লাস্ট 6 থেকে 7 বছর ধরে যেটা আমি যেটা দেখছি, আই এম নট এ প্রফেশনাল বডি বিল্ডার বা হচ্ছে কম্পিটিশনে যায় না ভাই, ইয়া মাচু ম্যান, আন্ডারওয়্যার হয়ে যায়। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি। কারণ হচ্ছে এটা আমার কাছে মোর অফ এ লাইফস্টাইল। এটা আমার কাছে একটা টুল টু স্টে প্রোডাক্টিভ। এটা আমার কাছে একটা কি বলা যায়, মানে মেন্টাল স্ট্রেংথ বা আমি নিজেকে কীভাবে ক্যারি করব এইটার একটা ওয়ে, এবং এটার অনেক বেনিফিট আছে। দ্যাট ইজ ওয়াই লাইক দিস হ্যাবিট অ্যালোন অ্যাকচুয়ালি হ্যাড ইমেন্স ইম্প্যাক্ট টু টার্ন মাই সেলফ ইনটু কনফিডেন্ট পারসন, yeah এটাকে the বলে person কিস্টোন the হ্যাবিট person বলে। I am today, the কিস্টোন person হ্যাবিট you are বলে এগুলোকে। admiring today. Yes. তো এবং এবং এখানে আরো সারপ্রাইজিং একটা ফ্যাক্ট আছে যেটা আমি 6 মাস আগে ডিসকভার করেছি। সেটা হচ্ছে আপনি যদি ন্যাচারাল হন, এখন তো ফিটনেস ওয়ার্ল্ড পুরোটাই হচ্ছে স্ক্যামড। মানে স্টেরয়েডস নিচ্ছে, ড্রাগস প্রোটিন শেক, নিচ্ছে, এটা ওইটা অনেক কিছু। বাট মানুষকে মিসলিড করছে যে তুমি 6 দিন জিমে যাও, তোমার এই হবে সেই হবে। ইটস এ স্ক্যাম অ্যাকচুয়ালি। কারণ আপনি যদি ন্যাচারালি, প্রত্যেকটা মানুষের জেনেটিক্স আলাদা, রিকভারি অ্যাবিলিটি আলাদা, স্ট্রেংথ আলাদা, গোল আলাদা। সো আপনি যদি ন্যাচারালি গ্রো করতে চান, মানে ন্যাচারালি একদম 100% ন্যাচারালি থেকে আপনি আপনার ফিজিককে মেনটেন করবেন, ইউ অলসো ওয়ান্ট টু বি প্রোডাক্টিভ, ইউ অলসো ওয়ান্ট টু বি সাকসেসফুল, আপনার উইকে মাত্র 2 দিন ওয়ার্কআউট করতে হবে, অনলি 2 days, এবং তাও অনলি ফর অ্যান আওয়ার। ইটস কল্ড হিট ওয়ার্কআউট। এটা অ্যাকচুয়ালি মাইক ম্যানজার অ্যান্ড আর্থার জোন্স, ওনারা হচ্ছে 70s দিকে এটা খুব প্রমোট করেছিলেন, আর্নল্ডের সময়ে বেসিক্যালি। তো যেমন আমি আর্নল্ডের অ্যাডভাইস অনেক ফলো করতাম। ইউ আর টায়ার্ড, ইউ নিড টু ওয়ার্ক হার্ড। ইউ আর টায়ার্ড, সো হোয়াট, হ্যাঁ, go to the gym and get the pump and feel the biceps and I'm coming in the gym। মানে আর্নল্ড যেভাবে কথা বলে, বাট আমি পরে যেটা বুঝলাম, আর্নল্ড কখনো বলে নাই যে ইউ উইল গ্রো মাসেল ইফ ইউ ওয়ার্ক আউট 6 days a week অনলি ইফ ইউ টেক স্টেরয়েডস। এই কথাটা কখনো বলে নাই, বাট মাইক ম্যানজার ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। উনি এভাবে স্ট্রেট বলছে যে যারা আপনাদেরকে এই অ্যাডভাইস দিচ্ছে যে 6 দিন জিমে যাও 2 ঘন্টা করে অ্যান্ড ইউ উইল গ্রো মাসেলস, ওই সেম বডি বিল্ডাররাই যদি স্টেরয়েডস না বাদ দেয়, দে উইল অ্যাকচুয়ালি লুজ মাসেল গেইন না করে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং আমি যখনই এই রুটিনটা ফলো করলাম, যে হচ্ছে হিট ওয়ার্কআউট, বেসিক্যালি হিট ওয়ার্কআউটের এক্সপ্লেনেশন আছে, ওটা পরে দিচ্ছি। যখন আমি হিট ওয়ার্কআউট ফলো করলাম, আই হ্যাড significant amount of improvement in my strength, in my muscle gain, and also the focus and everything. I was very happy to see the results. সপ্তাহে মাত্র 2 দিন, অনলি 1 ঘন্টা টোটাল, অ্যান্ড ইট হ্যাজ চেঞ্জড সো মেনি থিংস ফর মি। আমি এখন চাইলে আমার ওয়াইফকে বেশি টাইম দিতে পারি, আমার ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারি, আমি চাইলে প্রোডাক্টিভ কাজ করতে পারি অন্য জায়গায়। মানে বেশিরভাগ মানুষ এই ওয়ার্কআউট করতে চায় না, বিকজ 6 দিন 5 দিন জিমে যাওয়াটা ইজ এ ভেরি টাফ থিং। ওরা সোশ্যালাইজ হইতে চায়, ওরা টাইম দিতে চায় ফ্যামিলিকে। বাট জিমে যদি আমার মানে উইকে যদি 6 দিন যাওয়া লাগে, দ্যাটস নট ভেরি গুড। আর এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রি যদি বলে মানুষকে যে ভাই আপনার তো প্রোটিন পাউডার লাগবে না, বা আপনার ফ্যাট বার্নার লাগবে না, আপনার কোনো সাপ্লিমেন্টই লাগবে না, অনলি সপ্তাহে 2 দিন জিমে আসবেন, দ্যাটস ইট, ইট উইল ওয়ার্ক, বিজনেস চলবে না তো? বিজনেস চলবে না। সো নো ওয়ান উইল টক অ্যাবাউট ইট। আন্ডারস্টুড। সো দ্যাট বিং সেড, দ্যাট ইজ ওয়াই আই ব্রিং টু ইউ খালিদ.ফিট, যেখানে আমি আপনাকে কোচ করব, অ্যান্ড I can as well, help you with workout plans, diets and everything you need. আমি যদি আপনি চান যে আপনাকে আমি জিমে গিয়ে ট্রেন করাবো, I can as well do that and it will work. পারফেক্ট। সো দ্যাট বিং সেড, আমরা আজকে অনেকগুলো বিষয় টপিক নিয়ে কথা বললাম। যেহেতু আমি চাচ্ছিলাম আমাদের কনভারসেশনটা খুবই ভ্যালুয়েবল হোক, হোক, যখন যেটা নিয়ে কথা বলা দরকার সেটা আমরা বলি। আপনি যদি একটা বিজনেসম্যান হন, আপনি যদি এই পর্যন্ত দেখেন, আমি জাস্ট চাই আপনি একটা ওয়ার্ড লেখেন কমেন্টে, সেটা হচ্ছে রেড কফি। আপনি যদি এটা লেখেন, আমি বুঝতে পারবো আপনি শেষ পর্যন্ত দেখছেন। এবং আপনি এই পুরো পডকাস্ট থেকে কোন পয়েন্টগুলো আপনার মনে হয়েছে যে আপনি এগ্রি করেন, বা আপনার কাছে মনে হয়েছে এটা নিয়ে আপনার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, অ্যান্ড আই উইল বি মোর দেন ওপেন টু হ্যাভ আ কনভারসেশন। যেহেতু আমার চ্যানেল এখন অত বড় না, আমি বড় হলেও ইউ উইল বি ওপেন। আই উইল বি ওপেন, বাট আমি তখন তো রিপ্লাই করার টাইম পাবো না অতটা, কারণ অনেক কমেন্ট আসবে। বাট এখন আমি অ্যাটলিস্ট পাই। সো প্লিজ
কিপ দেম কামিং। এবং আমার রিকোয়েস্ট হচ্ছে যে হুম ডোন্ট লিমিট ইউর সেলফ অ্যাজ আ বাংলাদেশি সিটিজেন। আমার লাইফের চেঞ্জ হয়েছিল কোভিড টাইমে। ওই টাইমে আমি হুম শার্লক হোমসের বই পড়তাম। আমি মানে তারপর হচ্ছে অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করতাম, গড এক্সিস্ট করে কিনা, এটা কিনা ওইটা কিনা, প্রচুর জিনিস নিয়ে ঘাটাঘাটি করতাম। কিউরিয়াস মাইন্ড যেটা আর কি হ্যাঁ, টাইম পাইতাম অনেক, বুঝছেন, অনেক টাইম পেতাম। সো কোভিড টাইমে আমার অনেক থট প্রসেসের বড় বড় শেকড়টা তৈরি হয়েছে, যেটার কারণে আমি এখন হয়তো একটু কনফিডেন্ট ফিল করি আগের চেয়ে। সো আপনারা যেটা করবেন, ইউ নিড আ ভেরি কিস্টোন হ্যাবিট। উনি যেটা বললো যে ওনার একটা এমন কাজ যেটা করার কারণে অন্য সবগুলো জিনিসে উনি সাপোর্ট পাচ্ছে, যেটা হতে পারে সকালে ওঠা। সকালে উঠবেন, সকালে ওঠার কারণে আপনার দিনটা বড় হবে, আপনি বেশি কাজ করতে পারবেন, টাইম মতো ঘুম আসবে, বডি ভালো লাগবে। হ্যাঁ, এখানে মানে হ্যাকটা খুবই সিম্পল। যেমন এক্সারসাইজ কিভাবে কাজ করে, যে আপনি যদি সপ্তাহে 2 দিন ওয়ার্কআউট করেন, ইট মিনস প্রত্যেক সপ্তাহে আপনার 2 দিন ডেডিকেটেডলি টাইম দেওয়া লাগবে। কনসিস্টেন্সি রাখতে হবে, এবং এটা কিন্তু লং টার্ম একটা রেজাল্ট, শর্ট Yes, টার্ম না। সো yes. আপনার মাইন্ড ওইভাবে সেট আপ হয়ে যাবে যে ওকে ফাইন, আমি যদি কোনো একটা যে কোনো কাজে যদি আমি ছোট ছোট ইফোর্ট দিতে থাকি, এটা একটা বড় সময় পরে গিয়ে একটা কম্বাইন্ড একটা খুব ভালো রেজাল্ট আমাকে দিবে। যেমন 1 বছর যদি আপনি এই রুটিনটা ফলো করেন, ইউ উইল হ্যাভ এ সিগনিফিক্যান্ট 100%. ইমপ্রুভমেন্ট ইন ইউর ফিজিক অ্যান্ড অ্যাজ Yes. ওয়েল অ্যাজ ইন ইউর মাইন্ড। ইউ আর দ্য এক্সাম্পল। সো তখন আপনি বুঝে যাবেন যে ও আচ্ছা, তাহলে এই থিওরিটা আমি যে কোনো কিছুতে অ্যাপ্লাই করলেই কাজ করবে। আমি একটা রেস্টুরেন্ট বিজনেস দিব, কনসিস্টেন্সি অ্যান্ড দেন অ্যাডাপ্টিং নিউ থিংস অ্যান্ড দেন লাইক গোয়িং ফরওয়ার্ড, এক্সপেক্ট লেস, ওয়ার্ক। আমি বই বেচবো, আমি রাস্তায় ডিম বেচবো, বা আমি ই কমার্স কোম্পানি দিব, মানে এখানে কনসিস্টেন্সি অ্যান্ড দেন শোয়িং আপ লাইক ফ্রিকুয়েন্টলি বা হচ্ছে কনসিস্টেন্টলি অ্যান্ড লাইক হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ। মানে ফিটনেসের যে ব্যাপারটা থাকে, যে ওই যে হিট ওয়ার্কআউট যেটা বললাম, আপনি যদি আজকে 20 কেজি দিয়ে বাইসেপ কার্ল করেন, সো নেক্সট দিন আপনার টার্গেট থাকবে যে আমি 22 কেজি বা 25 কেজি দিয়ে একটা ট্রাই করব। 25 কেজি যখন বিট করবেন, 30 কেজি ট্রাই করব। 30 কেজি বিট করবেন, 35 কেজি। এই যে যে বিট করে করে আগানো, এই প্রসেসটা যেতে যেতেই মানুষ ওই মাস্কুলার হয়ে যায় আর কি। মানে বাল্কিং এর যে ব্যাপারগুলো থাকে, এগুলো অ্যাকচুয়ালি হেভি ওয়েট যখন নেবেন, যেমন দেখবেন যারা ইয়া করে, পাওয়ার লিফটিং করে, হুম, বাল্কি হয় অনেক। ইয়েস। It's because heavy weight নেয়। এডি হল, he is like their দ্য ওজি ওয়ার্ল্ড অফ রেকর্ড আছে। হুম। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। যে হচ্ছে বিজনেস বলেন বা যেটাই বলেন, ইফোর্টের জায়গা থেকে, যে আমি আজকে যে ইফোর্টটা দিচ্ছি, কালকের থেকে একটু বেশি দিব, পরশু দিনের থেকে একটু বেশি দিব। এই পুরো ব্যাপারটা আপনার, মাইন্ডসেট। এই পুরো ব্যাপারটা আপনার একটা মডেল আছে, এটাকে বলে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। Yeah. এটা যদি আপনি ঘাটাঘাটি করেন দেখবেন 4টা মডেল আছে। আর্জেন্ট, কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্ট 2 ইজ ইম্পর্টেন্ট, কোয়াড্রেন্ট 3 ইজ নট ইম্পর্টেন্ট, আর কোয়াড্রেন্ট 4 ইজ নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট, কিছুই না, টাইম ওয়েস্টার, টিভি দেখা, স্ক্রল করা। আচ্ছা। আমাদের লাইফের সবচেয়ে বেশি মানুষ ইদার 1, 3 বা 4-এ থাকে, হ্যাঁ। বুঝছেন? ইদার তারা আর্জেন্টে থাকে, সবসময় আর্জেন্সি, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আর আমাদের সবচেয়ে বেশি টাইম দেওয়া উচিত 2-তে, বিল্ডিং প্রসেস, Yep. ওয়েকিং আপ আর্লি, ক্রিয়েটিং আ প্রসেস, ক্রিয়েটিং Yes, টিম, yes, যেন yes. ওই ক্লায়েন্টের, যেমন ধরেন আমি এখন আপনার সাথে পডকাস্ট করছি, লাস্ট 2 ঘন্টা ধরে আমার কিন্তু 100-এর উপরে মেসেজ জমার কথা, ল্যাপটপ নিচে আছে। এখন আমার যদি টিম আমি বিল্ড করতে পারি, তাহলে আমি কোয়াড্রেন্ট 2-তে ই করেছি যে ওকে, তন্ময় ভাই ইজ নামিনা কল, Man, you can have an agent. ইউ ক্যান হ্যাভ মানে এন এজেন্ট। ChatGPT এজেন্ট না, সরি, বুঝতে পারছি, নট বুঝতে পারছি। ChatGPT এজেন্ট, বাট ইউ ক্যান হ্যাভ এন কাস্টম এজেন্ট, যেখানে ওকে বলা থাকবে যে কি টাইপের মেসেজ আসলে কি টাইপের রিপ্লাই দিবে। হ্যাঁ, তাহলে এটা কোয়াড্রেন্ট 2-তে আমি টাইম দিচ্ছি। কিন্তু আমাদের বেশিরভাগেরই সমস্যা হচ্ছে কোয়াড্রেন্ট 1, যেটা আমাদের লাইফে আর্জেন্সি ক্রিয়েট করে, যে আরে আজকে তো ওয়াইফাই বিল দেওয়া হলো না। ও কিন্তু চাইলে অটো বিল সিস্টেম করা যায় বিকাশে, প্রতি Yeah. মাসের এই টাইমে অটোমেটিক্যালি কেটে নিয়ে চলে যাবে। এক্সাম্পল দিচ্ছি, বাজে এক্সাম্পল হচ্ছে, বাট জাস্ট টু মেক আ পয়েন্ট। সেকেন্ড হতে পারে আপনার 3-তে কি হয়, নট ইম্পর্টেন্ট, যেটা আপনি চাইলে একটা এমন একটা দাওয়াত, যে রিলেটিভের বাসায় আপনি পছন্দ করেন না যাইতে, যাইতে বলছে যাই এরকম, বাট যাওয়া আসায় আপনার টাকা খরচ হচ্ছে, আপনার এফোর্ট খরচ হচ্ছে, আপনি ওখানে যে বিরিয়ানি খেয়ে আসতেছেন, বাসায় আসার পর ঘুম আসতেছে, আপনার কাজ করতে পারতেছেন না। 4th হচ্ছে একেবারে না ইম্পর্টেন্ট, না আর্জেন্ট, কিছুই না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একদমই ইম্পর্টেন্ট। লাইক দুইটা সোশ্যাল মিডিয়া, জাস্ট দুইটা, একটা হচ্ছে either you consume or you Create. or you create. I choose creating. Yes, you I have can show to my phone, I focus don't on- have social media. আমার ফোনে ইনস্টাগ্রাম, টিকটক, ইনফ্যাক্ট ফেসবুকের মেসেঞ্জারও নাই। ফেসবুকের জাস্ট ইয়াটা আছে, অ্যাপটা আছে, জাস্ট বিকজ আমি আমার ওই চাল ডালের জিনিসপত্র দেখতে হয়, যে কত ভিউ হলো, কি হলো না হলো, এগুলোর জন্য। পারফেক্ট। সো দ্যাট বিং সেড, আমি আপনাকে অনেকগুলো
জিনিসের নাম বলেছি, আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, থিংক অ্যান্ড গ্রো রিচ, উনি ওনার ফিট ডট There is this another অনেক book, কিছু বলছে। হ্যাঁ, সেটা হচ্ছে মিয়ামোতো মুসাশি, হচ্ছে দ্য বুক অফ ফাইভ রিংস। ওকে, এটা আমি পড়ি নাই। ম্যান, ইটস এ স্পিরিচুয়াল স্টাফ, লাইক এটা দরকার আছে, মানে মানে কি, আহ, আমার এই ইসের জাপানিজ বা হচ্ছে এই এই চীনা যে মানে মিথোডোলজি বলেন বা হচ্ছে এনশিয়েন্ট যে অনেক ফিলোসফি, সামুরাই, yes, I love them. I love them. Cultural taste is something that you cannot replace with anything else. এখানে অনেক কিছু শেখার আছে। আপনারা কি চান এটা নিয়ে আমরা একটা থার্ড পডকাস্ট করি? যদি করতে চান তাহলে কমেন্টে বলেন, আমরা এটা নিয়ে এই কালচারাল মানে cultural অ্যানিমে জিনিস- দেখে, হ্যাঁ, হ্যাঁ। অ্যানিমে নিয়ে, ওনার বডি বিল্ডিং নিয়ে, ওনার থট প্রসেস নিয়ে, ওনার রাইটিং নিয়ে অনেক কিছু নিয়ে আমরা আবার একটা পডকাস্ট করবো next একটা month-এ। সময় ছিল তন্ময়, যখন মানুষ হচ্ছে এই কালচারাল টেস্ট পাইতে হলে তার হচ্ছে ওই দেশে ভ্রমণ করা লাগতো, এটা করা লাগতো, সেটা করা লাগতো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই আছে জাপান যাত্রী, হুম। হি ওয়েন্ট টু জাপান অ্যান্ড 45 দিন ওনার শিপের মধ্যে করে ওইটা লেখা লাগছে বইটা। বাট এখন কিন্তু এই জিনিসটা টোটালি নাই। আপনি চাইলে অ্যানিমে দেখতে পারেন, আপনি চাইলে বিভিন্ন সিরিজ দেখতে পারেন, আপনি চাইলে, হ্যাঁ, কন্টেন্টগুলোর মধ্যে হচ্ছে যারা কন্টেন্ট বানায় ওদের বিভিন্ন আইডিওলজি পুশ করার ট্রাই করে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট টাইপ অফ ইন্টেলিজেন্স টু সেপারেট দোজ থিংস, দেন এনজয় দ্য কালচারাল অ্যাসপেক্ট। এই সেম জিনিস নিয়ে ভাই আমরা শেষ করবো, অনেকক্ষণ ধরে বলতেছি, দিস ইজ দ্য লাস্ট থিং আমি যেটা বলতেছি, আপনি যেটা বলতেছি সো ট্রু। নাদির অন দ্য গো, আপনি বললেন ওনার কথা, হ্যাঁ, হ্যাঁ, তো ওনার ভিডিওতে উনি বলতেছে ওয়াই হি উইল নেভার লিভ ইন ইউএসএ। ইয়েস, ইউএসএর একটা ক্যালিফোর্নিয়ার একটা বিচে উনি হাঁটতেছে আর বলতেছে, বিকজ ওনার ক্যাপিটালিস্টিক একজন আরেকজনের র্যাট রেস এটা ভালো লাগে না, টাকার বিষয়ে এত চিন্তা করা ভালো লাগে না, হি উড মোর প্রিফার লাইক আ স্লো লাইফ ইন ইউরোপ। আমি আবার এই সেম জিনিসে আরেকজনের ভ্লগ দেখতেছিলাম, যে একটা অন্টারপ্রিনারশিপ করতে চায়, তার জন্য মনে হয় ইউএসএ ইজ গুড, দ্য ল্যান্ড অফ অপরচুনিটি, ইনোভেশন, এখানে সবাই টাকা নিয়ে কথা বলে। সো দুইজনই কিন্তু রাইট। যখন আমি ওনার কথা শুনতেছি আমার মনে হচ্ছে হি ইজ রাইট, বিকজ হি ওয়ান্টস টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, তাদের জায়গা থেকে, রাইট। তাদের জায়গা থেকে রাইট, বিকজ নাদির হ্যাজ সিন দ্য ওয়ার্ল্ড, সো উনি এখন স্লো ডাউন করতে চায়। আমার মনে হয় সবার হচ্ছে জিনিসটা কিরকম, যে আইডিওলজি অ্যানালাইজ করা ভালো। আই হ্যাভ মাই ওন আইডিওলজি, ইউ হ্যাভ ইউর ওন আইডিওলজি। এক্স্যাক্টলি, দ্যাট ডাজেন্ট মিন আমি আপনারটা ফলো করতে চাই বা করা উচিত, যেটা এখন অনেকে করে। ফর এটাই এক্সাম্পল, তো সমস্যা, যে খালিদ ভাই বলছে এটা মানে এটাই, নো, এটাই তো সমস্যা। দ্যাটস মাই এক্সপিরিয়েন্স or দ্যাটস মাই অপিনিয়ন, বাট দ্যাটস নট দ্য ইউনিভার্সাল ফ্যাক্ট অর থিওরি অর হোয়াট এভার। আমার পডকাস্টটা অনেক পছন্দ হয়েছে। আপনারা যদি চান, আমি কেবল যেটা বলছিলাম এটা নিয়ে আমরা একটা থার্ড এপিসোড করি, যেটাতে আমরা শুধু টাকা পয়সা এইসব বাদ দিয়ে এই যে সামুরাই, এটা ওইটা, বিভিন্ন কালচারাল অ্যাসপেক্ট, আমি অনেক ট্রাভেল ব্লগ দেখি, অনেক পড়াশোনা করি, ভাই অনেক কিছু দেখে, এবং অনেক কিছু আছে যেগুলো আমরা ডিসকাস করতে পারি। সো দ্যাট বিং সেড, আমরা এখানে শেষ করছি। আশা করছি আপনারা পছন্দ করবেন, এবং নেক্সট এপিসোডে আপনারা যদি কোনো গেস্টকে দেখতে চান সেটা আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।